ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فاهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم السلام عليكم ورحمة الله مرحبا مرحبا সম্মানিত সুধী প্রিয় উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমাদের স্টেজে আমন্ত্রিত মেহমান আপনাদের কাছে বিনয়ের সাথে আমি আহ্বান জানাচ্ছি আজকে আলোচনা মূলত আমাদের ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করা আমরা যেন বাংলাদেশের কোনো ওলামা মাশায়েখ কোনো মসজিদের ইমাম খতিব বা কোনো আলেমদের আমরা যেন ইন্ডিকেট করে কথা না বলি বিনয়ের সাথে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কথা বলার আগে আমি সকলের কাছে আমি সকলের ছোট বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি বিষয়টা খুব সতর্কভাবে দেখবেন আমাদের কথায় আমাদের দাবি হচ্ছে এটা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইসলামিক ফাউন্ডেশনের কে আমাদের দৃষ্টি আকর্ষণকে আজকে করব ইনশাআল্লাহ তো আজকের অনুষ্ঠানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি শুরু আজকে অনুষ্ঠানের অতিথিদের আমি পরিচয় দিচ্ছি আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরামের মধ্যে মুফতি মাওলানা ডক্টর এ.কে মাহবুবুর রহমান সভাপতি চন্দ্রমাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি সিনিয়র সভাপতি বাংলাদেশ জামিয়াতুল মুজাহিদিন সাবেক অধ্যক্ষ ফরিদগঞ্জ মুজিদিয়া কামিল মাদ্রাসা চেয়ারম্যান সিরাজুল মদিনা দারুল ইরফান মুফতি মাওলানা মোহাম্মদ সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ আল মাদানী আল আজহারি অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ফিকহ একাডেমি ওআইসি সাবেক পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নির্বাহী সম্পাদক চন্দ্রমাস গবেষণা পরিষদ মুফতি ডক্টর নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী আল আজহারি অধ্যক্ষ মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদ্রাসা সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জামিয়াতুল মুদারিসিন মাওলানা মুফতি ডক্টর আবুল ফয়েজ নাজিম উদ্দিন ফাজিলে দারুল উলুম করাচি মহাসচিব বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ খতিব সোবহানবাগ জামে মসজিদ ধানমন্ডি ঢাকা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসমান গনি সহকারী অধ্যাপক আফগানি ইনস্টিটিউট অফ সফিজম ঢাকা সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সভাপতি চন্দ্রমাসের শরীফ তারিখ বাস্তবায়ন কমিটি ঢাকা জেলা ডক্টর নাজিমউদ্দিন আল আজহারি সাবেক খতিব মসজিদ উসমান বিন আফফান জেদ্দা সৌদি আরব মুফতি ইকবাল হোসেন মজুমদার লাঙ্গলকোট কুমিল্লা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম ও সিলেট বিভাগ চন্দ্রমাসের শরীফ তারিখ বাস্তবায়ন কমিটি
আরো উপস্থিত রয়েছেন মুফতি সাহেব শফিকুল ইসলাম, সহসভাপতি, ঢাকা জেলা চন্দ্রমাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি। আরো উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ আক্তার ফারুক, সহকারী অধ্যাপক, গাউসিয়া ফাজিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা চন্দ্রমাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি। মুফতি মোহাম্মদ জাফর আলী, সহকারী অধ্যাপক, রামপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, চাঁদপুর। আলহাজ মুফতি আলী আহমদ, হেড মাওলানা ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম। উপস্থিত রয়েছেন মুফতি মোহাম্মদ রেজাউল করিম, আরবি প্রভাষক, পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসা, চন্দ্রাই, চট্টগ্রাম। আমাদের মধ্যে মাশায়েখে কেরামের মধ্যে যারা উপস্থিত রয়েছেন, দুঃখিত উনি হয়তো অসুস্থ থাকতে পারেন, তবে কুটিতে পাঠিয়েছেন। মাশায়েখে কেরামের প্রথম তালিকায় ছিলেন নুরে জাহাঙ্গীর হযরত আল্লামা শাহ সিবি সৈয়দ মোহাম্মদ আলী শাহ মাদ্দাজির আলী, পীর সাহেব জাহাঙ্গীর শাহ মমতাজিয়া দরবার শরীফ, চন্দ্রাই, চট্টগ্রাম। সৈয়দ শাহ নূরে আহমদ মোর্শেদ আলু শাহ, পীর সাহেব সুরেশ্বর দরবার শরীফ, সভাপতি আন্তর্জাতিক চাঁদের কমিটি। মুফতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া চৌধুরী আল মাদানী, সাবেক অধ্যক্ষ, ফরাজি কান্দি ওয়াইসিয়া কামিল মাদ্রাসা, পীর সাহেব সাদরা দরবার শরীফ। এরপরে মাশায়েখের মধ্যে রয়েছেন এম নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক মন্ত্রী, ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়। মুফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ নাসির বিল্লাহ রাব্বানী, পীর সাহেব কদরপুর দরবার শরীফ। কর্নেল অবসর আশরাফ উদ্দিন, ভাইস চেয়ারম্যান, সেন্ট্রাল স্ট্র্যাটেজি এন্ড পিচ স্টাডি, সাবেক অধ্যক্ষ, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল। মির্জা আজম, চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্টি কারাপশন ক্রাইম ইনভেস্টিগেশন, চেয়ারম্যান, স্বাধীন টিভি। শাহজাদা মাওলানা মঞ্জুর আলী, আমি দুঃখিত, পড়তে একটু কষ্ট হচ্ছে কারণ লেখাগুলো খুবই ছোট, ক্ষমা চেয়েছি, যেটা শব্দ হয়তো বা ভুল, আমি সাউন্ডে ক্লিয়ার আনতে পারতেছি না। শাহজাদা মাওলানা মোহাম্মদ মতিমিয়া মনসুর আলী, উপাধ্যক্ষ, মতিমিয়া মঞ্জুর আলী, উপাধ্যক্ষ, জাহাঙ্গীর শাহ সুমি মমতাজিয়া সুনিয়া মাদ্রাসা, চন্দ্রাই, চট্টগ্রাম। শাহজাদা মাওলানা মতিমিয়া মনসুর আলী, নির্বাহী পরিচালক, আঞ্জুমান জাহাঙ্গীর শাহ সুমি মমতাজিয়া ট্রাস্ট, বাংলাদেশ। অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ ডক্টর রাশিদুল হাসান, প্রতিনিধি, মদিনা জামাত, চন্দ্রাই, চাপাইন দরবার শরীফ শাখা। মাওলানা মোহাম্মদ মনির ইসলাম, সিনিয়র ধর্মীয় শিক্ষক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা। মাওলানা মোহাম্মদ আব্দুল রফিক খান, অধ্যক্ষ, ইসমুল ইয়াকিন মাদ্রাসা, হাজারিবাগ। মাওলানা ওবায়দুর রহমান, সহকারী অধ্যাপক, জালালউদ্দিন ডিগ্রি কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী। প্রতিনিধি, কানপাওয়া দরবার শরীফ, মুক্তাগাছা, ময়মনসিংহ। এবং আজকের অনুষ্ঠানে যিনি বিশেষ আকর্ষণ, আপনার উপস্থিতি কামরা তিনি আজকে দাওয়াত দিয়েছেন, মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মহাসচিব, চন্দ্রমাসের শরীফ তারিখ বাস্তবায়ন কমিটি। সম্মানিত সুধী, আমাদের প্রোগ্রাম এই অতিথিদের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াও এসেছেন, সুতরাং আমরা আমাদের যথাযথ নির্ধারিত প্রোগ্রাম করতে যাচ্ছি। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মুফতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া চৌধুরী আল মাদানী, সাবেক অধ্যক্ষ, ফরাজি কান্দি ওয়াইসিয়া কামিল মাদ্রাসা, পীর সাহেব সাদরা দরবার শরীফ। আমি হুজুরকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন মুফতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া চৌধুরী আল মাদানী। والصلاة والسلام على حبيب الله وآله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج. كما قال تعالى فمن شهد منكم الشهر فليصم. وقال النبي صلى الله عليه وسلم صوموا برؤيته وافطروا لرؤيته. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি
উপস্থিত মাদ্রাসার উলামায়ে কেরাম, মাশায়েখ এযম এবং সর্বস্তরের সুধীবৃন্দ, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের যে বিশেষ আমাদের বিষয়, চন্দ্র মাসের সঠিক তারিখের সাথে সম্পৃক্ত আমাদের ইসলামী বিষয়ে যে একটা দ্বিমুখী অবস্থা বিরাজিত, সে সম্পর্কে সংবাদ সম্মেলন। সম্মানীয় উপস্থিতি এবং মিডিয়ায় যারা শুনবেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি যে আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে মুসলমান, ইসলামে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যাবতীয় ইসলামী ধর্মীয় বিষয়গুলো আমাদের একটা বিশেষ সৃষ্টি, আল্লাহ পাকের চাঁদ। এই চাঁদের সাথে সম্পৃক্ত সারা পৃথিবীর জন্য, একটা পৃথিবীর জন্য একটাই সূর্য রয়েছে, আবার এই একটা পৃথিবীর জন্যই একটাই চাঁদ রয়েছে। একটা পৃথিবীর জন্য একটা সূর্য দিয়ে আমরা জানি বিশ্ব জুড়ে একটা সৌর ক্যালেন্ডার রয়েছে। সারা বিশ্বের জন্য একটা ক্যালেন্ডারের ভিত্তিতে সবাই দিন তারিখ নির্ধারণ করে সেভাবেই নিজেদের কর্মজীবন পরিচালনা করে থাকে। উদাহরণস্বরূপ বলছি, আমি সারা জানুয়ারি মাসের 1 তারিখ যদি শুক্রবার হয়, সারা পৃথিবী সেই 1 তারিখ শুক্রবার হবে। ঠিক একইভাবে এই একটা পৃথিবীর জন্যই একটাই মাত্র চাঁদ, আর সেই একটা চাঁদ নিয়েই তো আবার চান্দ্রবর্ষ নির্ধারিত হবে। যে প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন, আমি শুরুতে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা নবচন্দ্র, নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি তাদেরকে বলে দিন, এই নতুন চাঁদগুলো যে বছরে 12টা, এই চাঁদগুলো হচ্ছে কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। এই নতুন চাঁদগুলো হচ্ছে মানুষের জন্য এবং বিশেষ করে হজের জন্য সময় নির্দেশক। তার মানে ওই সূর্যের মতোই যেমনি সময় নির্দেশক সারা পৃথিবীর জন্য একটা সূর্য, তেমনি ভাবে চাঁদটাও সেরকম সারা বিশ্বের জন্য, বিশ্বের সকলের জন্য, বিশেষ করে হজের জন্য এটা সময় নির্দেশক। ওইভাবে একই ক্যালেন্ডার সারা বিশ্বের জন্যই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয়, অবস্থাটা এমন নাই, বরং অনেক বা বেশ কয়েকটি দেশে ভিন্ন রকম ভাবে ক্যালেন্ডার তৈরি হচ্ছে, ভিন্নভাবে হিসাব নিকাশ করছে। আল্লাহ পাক তাআলা শানুহু পবিত্র কালামে মজিদে ইরশাদ করছেন, এখানে যে 12টা মাসের কথা চাঁদ দিয়ে নির্ধারণ হবে, এখানে আরেকখানা আয়াত আমাদের রোজা শ্বাসের সম্পর্কিত যেটুকু সরাসরি বলবো, যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রমাদান মাসের কথা আগে ছিল, এই মাসে যারা বিদ্যমান থাকবেন, এই মাসে যারা উপনীত হবে, তারা যেন রোজা রাখে। এখানে এই মান শব্দটা হচ্ছে আম, ব্যাপকভাবে, কোন দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, কোন দেশের কোন ব্যক্তির সাথে সীমাবদ্ধ নয়। আমটা ব্যাপক হারে সারা বিশ্বের সবার জন্যই আল্লাহ পাক সবাইকে বলেছেন, এই মাসে যারা উপনীত হবে, তারাই যেন রোজা রাখে। এই মান শব্দ যেহেতু ব্যাপক হারে সারা বিশ্বের জন্য, সুতরাং সারা বিশ্বের সবাই যে এই মাসে উপনীত হবে, সেই হিসাবে তিনি রোজা রাখবেন। ঠিক একই ভাবে এই ব্যাপক অর্থে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দিকে নজর দিতে যাই, তাহলে সেখানে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু লিরুয়াতিহি। এখানেও সুমু শব্দটা জমা শব্দ, বহুবচন, আম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন, তিনি
আহ্বান করছেন তার গোটা দুনিয়ার সকল উম্মতকে, সুমু, তোমরা সকলে রোজা রাখো। এখানে এই শব্দের মধ্যে যে আম আছে, উমাইয়াত আছে, এই উমাইয়াতকে খাস করার মতো ঠিক তেমনি ভাবে কোরআনে যেমনি আম রয়েছে তেমনি ভাবে হাদিস শরীফেও এই আম রয়েছে। এই আমকে খাস করার জন্য এই সমপরিমাণের আয়াত, এই সমপরিমাণের শক্তির হাদিস যদি না থাকে তাহলে এখানে খাস করার মতো সাধ্য কেউ নাই। সুতরাং উমাইয়াতকে এখানে ঠিক রাখতে হবে। এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর এই হাদিসেরই শেষের অংশে ওয়াফতিরু সুমুরে রুয়াতি ওয়াফতিরু রুয়াতিহি, এবং ইফতারও করো সেভাবে, ঈদও করো সেভাবে, চাঁদ দেখা গেলে, নতুন চাঁদ দেখা গেলে। এখানে রুইয়াত আরেকটা শব্দ আছে, চাঁদ দেখা গেলে। চাঁদ দেখা গেলে মানে হলো এখানে চাঁদ দেখার একটা বিষয় আছে। চাঁদ দেখাটা কোন দেশের দেখা, এই দেখার মধ্যে এখানে হচ্ছে শব্দটা মতলক ভাবে, মানে হলো সুনির্দিষ্ট ভাবে নির্ধারিত নয়, মুকাইয়াদ নয় যে অমুক দেশের দেখা হইলে সেটা অমুক জাতির জন্য চলবে, অমুক দেশের হইলে চলবে না, এরকম কথা নয়। বরং মতলক ভাবে, লিরুইয়াতিহি, মানে মতলক ভাবে যে কোনো স্থানের যে কোনো জায়গায় দেখা হইলে চলবে। এখানে শব্দটা যেহেতু মুকাইয়াদ, সুতরাং মুতলাক, সুতরাং ওয়াল মুতলাকু ইতলাকু রাসূলের দৃষ্টি অনুযায়ী ওয়াল মুতলাকু ইতলাকু আলাল ফারদিল কামিল, মুতলাকটা ইতলাক হবে ফরদে কামিলের উপরে ব্যাপক ভাবে, সবার জন্য সাধারণ ভাবে। সুতরাং এই উমুমিয়াত কোরআনের এবং হাদিস শরীফের উমুমিয়াত, আবার হাদিস শরীফের এখানে মুতলাক ভাবে বর্ণনা, এখানে আমকে খাস করা অথবা মুতলাককে মুকাইয়াদ করা, সুনির্দিষ্ট করে দেওয়ার মতো এই সমপরিমাণের দলিল না থাকলে সেটা সম্ভব না। আর এই সমপরিমাণের দলিল কোনো নাই, বরং এটুকু দিয়েই ভিন্ন অর্থ করা হচ্ছে, যেটা সম্পূর্ণ ভুল। আসুন প্রিয় হাজরিন, আমরা যদি এখানেই যদি একটু চিন্তা করি তাহলে আমরা ছোট্ট কথা এভাবে আনতে পারি যে এক আল্লাহ বলছেন যে থাকবে এই মাসে বিদ্যমান সেই যেন রয়েছে, সে রোজা রাখবে। তো যে থাকবে সাধারণ আমভাবে সবাই যে থাকবে, সে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন তো সবাইকে, গোটা দুনিয়ার মধ্যে যত বান্দা আল্লাহর যেখানে আছেন ইমানদার সকলে রোজা রাখবে। সেখানে আমরাও সেভাবে ব্যাপক, এখানে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানেও ব্যাপক। সুতরাং এখানে সুনির্দিষ্ট করার মতো কারো কোনো সুযোগ নেই। এখানে আমরা কোরআন শরীফের এবং হাদিস শরীফের আলোচনায় আমরা এটুকু আমরা নির্ধারণ বুঝে নিলাম যে এখানে কোরআন সুন্নাহর দৃষ্টিতে এখান থেকে বাইরে যাওয়ার সাধ্য শক্তি সুযোগ আমাদের কেউ নেই। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি দেখা যায় কেউ ভিন্ন একখানা হাদিস, যেটা হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিসে কুরাইব, আসলে এই হাদিসে কুরাইব হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সম্মতি, এইসব হাদিস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 30 বছর পরে এসে যে কুরাইবের যে ঘটনা এসে ইবনে আব্বাসের সাথে কথা বলছেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস নয়, বরং এটা কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। সুতরাং এই হাদিস আর আসলে এই হাদিস তো হাদিস নয়, বরং এই সাহাবাদের এবং তাবিঈনদের ওনাদের বর্ণনার যে কথাগুলো, রিওয়ায়াতগুলো পাওয়া যায়, সেগুলো হাদিস বলা হয় না, সেগুলো হলো আসার। সুতরাং এখানে হাদিস শব্দটা প্রয়োগ না করাই ভালো। তারপরে এই কুরাইবের বর্ণনা অনুযায়ী, যেটা কুরাইব সামনের দেশ থেকে এসেছেন এখানে মদিনা শরীফে, উনি ওখানকার ঘটনা বলছেন। মাসের প্রথমে উনি খবর পাঠিয়েছেন সেভাবে কাজ করার জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি ওখানে কাজ সেরে পরে মাসের শেষে মদিনা শরীফে এসেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে ঘটনাটা বলেছেন যে আমরা ওখানে চাঁদ দেখেছি, রোজা রেখেছি। তারপর এখন এখানে মদিনা শরীফে হচ্ছে মাসের শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইবের এই প্রশ্নে এই আলোচনার সাথে বলছেন যে আমরা রোজা রাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা চাঁদ দেখি অথবা 30 পর্যন্ত করব। এখানে এই কথাটুকু দিয়ে ওনারা দলিল দিচ্ছেন। এই দলিল আসলে একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরফু যে হাদিস আছে, অন্যদিকে কোরআনে কারীমের আল্লাহ পাকের যে নির্দেশ রয়েছে সেই অবস্থার সাথে অনেকটা আমরা সাংঘর্ষিক। আর এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাংঘর্ষিকও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলে কি জন্য সেটা গ্রহণ করেন নাই, সেখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। এক নম্বর কথা হলো
যে ঈদ করার প্রশ্নে এখানে মাসের শেষে যেহেতু এসেছেন ঈদের প্রসঙ্গ, আর এখানে সংবাদ দিচ্ছেন কোরআন একজনের সংবাদ তো ঈদের ক্ষেত্রে গ্রহণযোগ্য না, এটাই হয়তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছেন, আর তাই বলেছেন হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কোরআন তুমি একজন, তোমার একজনের সংবাদ গ্রহণ করা যাবে না। সেজন্য আরো বিভিন্ন জব এই হাদিসের মধ্যে আছে, সময় সীমিত, আমি সেদিকে যেতে পারছি না, সংক্ষিপ্তভাবে শেষ করতে হচ্ছে। এরপরে আমরা যদি তাফসীরের দিকে নজর দেই, অন্যান্য হাদিসের শুরুয়াতের দিকে নজর দেই এবং ফিকহি সিদ্ধান্তের দিকে নজর দেই, সবগুলোতেই আমরা একইভাবে সিদ্ধান্ত পাবো। বিশেষ করে আমাদের এই বাংলাদেশের এখনো অধিকাংশ মুসলমানেরা, আগে তো প্রায় সবই বলতে গেলে হানাফি মাযহাবের অনুসারী ছিল, আজকে হয়তো অন্য কিছু লোক হয়তো ভিন্ন মতের যুক্ত হয়েছে। যাই হোক, সেটা সেই প্রসঙ্গ নয়, প্রসঙ্গ হলো যে আমরা এদেশের মুসলমান হানাফি, সুতরাং হানাফি মাযহাবের সিদ্ধান্ত কি সেটাই তো উলামায়ে কেরাম সেভাবে জেনে শুনে ফতোয়াটা সেভাবে দিয়ে থাকেন অন্যান্য সব বিষয়ে। কিন্তু এখানে এসে ফিকহি সিদ্ধান্ত নিয়ে মুফতিয়ানরা তখন হাদিসের দিকে গিয়ে ঘোরাফেরা করে। আগে একটা ভুল করেছিল, কেন ভুলটা ঘটেছে? ভুলটা ঘটার পিছনে হাদিসের ভুল একটা ভুল তরজমা ঘটেছে, সেটা হলো চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। যে আসলে হাদিসের তরজমাটা তো এভাবে সঠিক না। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো যদি হয়, তাহলে মানেটা দাঁড়াবে তুমি চাঁদ না দেখলে তুমি রোজা রাখবে না, তুমি চাঁদ না থাকলে তুমি ঈদ করবে না, আরেকজনের সংবাদ দিয়ে করতে পারবে না। অর্থটা তো এরকম দাঁড়ায়, আসলে তো তা না। বরং চাঁদ দেখলে অর্থটা যেটা আসবে, ওখানে লাম অক্ষর আছে, লিরুইয়াতিহি জিয়াদাতুন মাবনা তাদুল্লু আলা জিয়াদাতিল মানা। হরফ যদি বেশি থাকে অর্থ বেশি আসবে, আর সেভাবে অর্থ বলতে গেলে আসবে চাঁদ দেখা গেলে, চাঁদ দেখার দ্বারা, চাঁদ দেখার সংবাদের দ্বারা, এইভাবে বিভিন্ন অর্থ তার মধ্যে রয়েছে। যাই হোক, আমি বেশি যেতে পারছি না, শেষ করতে হচ্ছে। আমি শেষ কথা এইটুকু বলবো যে শুধু এটা মাত্র ডাক্তার আমাদের সামনে দরবার শরীফের আলহামদুলিল্লাহ পীর সাহেব কিবলা আল্লামা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়ে গেছেন, আমরা করে আসছি সেরকম না। এরকম বিভিন্ন দরবারে কি বলে যে মির্জাটের দরবার শরীফে, তারপরে সরিষার দরবার শরীফে, বদরপুর দরবার শরীফে, এইভাবে বহু দরবার, আজকে মুমতাজিয়া দরবার শরীফে বহু দরবারের মাশায়েখ আযম এসেছেন, উলামায়ে কেরামরাও অনেকেই এই বিষয়ে সম্মতি দিয়েছেন। শশীনার নিসারউদ্দিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া রয়েছে ওনার তরিকুল ইসলাম কিতাবের মধ্যে, যে এক জায়গায় চার জায়গায় গেলে পৃথিবীর প্রত্যেক প্রান্তে, চার জায়গায় গেলে পুরো প্রান্তে সম্পূর্ণ রোজা এই ইত্যাদি পালন করতে হবে, এভাবে আলমগীর রেফারেন্স দিয়ে এইভাবে আলা হযরতের ফতোয়া রয়েছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামানের দরবার শরীফের মুফতি বাংলা আসাম তিনি আবু জাফর ফুরফুরি পুরবীর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পক্ষ থেকে এই বিষয়ের উপরে ফতোয়া আছে। তিনি বলছেন আমরা হানাফি মুকাল্লিদ, হানাফি মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে আবু দাউদের ভিন্নতা গ্রহণযোগ্য নয়, এক দেশে চার দেখা গেলে সবাই পালন করতে হবে, এটা ফুরফুরা শরীফের ফতোয়া। সুতরাং আমাদেরকে ফতোয়া বুঝে সেভাবে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যাদেরকে আহ্বান করেছি আপনারা সবাই বাংলাদেশের ক্রিকেটার দিগ্গজ এবং শরীয়তের বিষয়ে আপনাদের যথেষ্ট ধারণা আছে। এই জন্যই আজকে 4 মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি আপনাদেরকে সিলেক্ট করেছে অতিথির আসনে সম্মানিত করেছে। তো আমরা এক একজন অতিথিকে এক একটা বিষয় নির্ধারণ করে দিয়েছি। এটা সংবাদ সম্মেলন, এটা সেমিনার না, মনে রাখতে হবে। সেমিনারে খোলা অনেক কিছু বলা যায়, সেখানে টাইম দেওয়া যায়। এটা সংবাদ সম্মেলন, এখানে যাকে যে বিষয়টা দেওয়া হয়েছে অনুষ্ঠভাবে কথাকে একেবারে সংক্ষেপ করার চেষ্টা করবেন। আশা করি আমাদের যে অনুষ্ঠান যথাযথভাবে টাইমের সাথে শেষ করার জন্য আমাদের অতিথিবৃন্দ আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি যে উপস্থাপক তার আলোচনা যথাযথভাবে চালিয়ে যাবে। ধন্যবাদ সম্মানিত মহাসচিব মহোদয়। প্রিয় উপস্থিতি, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আজকের সংবাদ সম্মেলনের সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে যাই। আসলেই হুজুর একটু আগে অনুরোধ করেছেন, আমরা অনুরোধটা যথাযথ মর্যাদা দেব। আমরা বাংলাদেশের বিজ্ঞ আলেম আমরা আজকে দায়িত্বে এনেছি, যারা 2-4 ঘন্টা চান্দ্র মাসের ব্যাপারে, চাঁদের ব্যাপারে কথা বলার মতো আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়েছেন মুফতি মাওলানা ডক্টর এ কে মাহবুবুর রহমান।
সম্মানিত সভাপতি চন্দ্রবাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জমিয়তুল মুদারিসিন, সাবেক অধ্যক্ষ ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, চেয়ারম্যান সিরাজুল মনিরা দারুল ইরফান ট্রাস্ট কাজীগঞ্জ, এবং যে আজকের এই মহতী জলসা, আজকের এই সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতিত্বে আসন অলঙ্করণ করেছেন, হুজুর তার বক্তব্য দেবেন। বক্তব্য দিচ্ছেন মুফতি মাওলানা ডক্টর A.K.M. মাহবুবুর রহমান। আমাদের মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঝে মাঝে আপনাদের যত প্রকার মাইক্রোফোন আছে সবগুলো রাখবেন, জায়গায় আসার দরকার নাই। মাঝখানে রাখলে আপনারা ওখানে সবাই রাখছে, আপনারা ওখানে রাখলে আপনারা সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি। ভাই আপনারা একটু বসতে হবে। হ্যাঁ, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া লামা'আ সঞ্চালক উপস্থিত একটু আগে দেওয়া লাগবে, একটু আগে দেওয়া লাগবে। সাংবাদিক বন্ধুগণ, আজকে যে সাংবাদিক সম্মেলন বিচার আলোচনা করা যাবে না, সংক্ষিপ্ত কথাটা বলব। আমাদের আমরা যে মশালাটি আজকে আপনাদের কষ্ট দিয়েছি সাংবাদিক বন্ধুদেরকে, এই মশালাটি আজকের নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, বিশেষ করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনজনের সম্মিলিত মত, আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই সময় ছিল না তাহারুর রশিদ। মুসলিম ওয়াল অনেক বড় সংবাদ প্রচারের মাধ্যম ছিল না, সেই জন্য তিনি হতে দিয়েছেন যদ্দূর এলাকায় খবর পৌঁছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে, মনে করেন দিনাজপুরে আপনার থেকে ইন্ডিয়াতে চান দেখলো, এই সংবাদ যদ্দূর এলাকায় পৌঁছবে। এখন যে বাংলাদেশে খাস করা হচ্ছে, এলাকায় খাস করা, এটা কোনো কিতাব নেই। তারপরে পরবর্তী টাইমে আমাদের ফুকাহায়ে কেরাম যাদের উপরে হানাফি মাযহাব দাঁড়িয়ে আছে, মালিকি মাযহাব দাঁড়িয়ে আছে, হাম্বলি মাযহাব দাঁড়িয়ে আছে, তারা সবাই মত পোষণ করছেন যে দুইটা জিনিস, যেটা আমাদের বন্ধুরা সাংবাদিক সম্মেলনে যে কথাগুলি বলছে একটু জবাব দিতে হচ্ছে। সেটা একটা হলো ওয়াক্তে উজুব, একটা ওয়াক্তে আদা। রোজা ওয়াজিব হওয়ার জন্য একটা পর্ব, আর আদার একটা হেলাল, চাঁদ দেখা না, চাঁদ দেখে রোজা না, হেলাল থেকে নবচন্দ্র দেখে রোজা রাখতে হবে। তো নবচন্দ্র দেখতে হলে আপনার যে এলাকায় সর্বপ্রথম নবচন্দ্র উঠবে, সেই সম্পদটা যদি আমাদের কাছে পৌঁছে বিশ্বস্ত সূত্রে, তাহলে ওটা আমল করা আমাদের ওয়াজিব। এটা হলো ফতোয়া। এই জন্য আর ওয়াক্তে আদা হলো সূর্যের সময়। আমরা ইফতার করবো সূর্যের টাইম অনুযায়ী, আমরা ইফতার করবো সেহরি, আমাদের শেষ করবো সূর্যের টাইম অনুযায়ী, দুটো আলাদা জিনিস। এখন দুর্ভাগ্য হলো যারা এই মাসালায় বিরোধিতা করছেন, তারা দুইটি যুক্তি দেয়। একটা হলো বুখারী শরীফের বর্ণনা, হাদিসে কুরাইশে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সিরিয়া সাক্ষীতে গ্রহণ করেন। এই জন্য মদিনা এবং সিরিয়ার দূরত্ব আলাদা। কিন্তু আমি বন্ধুদেরকে প্রশ্ন করবো, আজকে কি মদিনার সিরিয়া আলাদাই না? আজকে কি রোজা আলাদা রাখে? সারা ওয়ার্ল্ড এক হয়ে গেছে। এখন এই হাদিসটা যদি আমার জাকারিয়া ভাই বলছেন এটা আশা, তারপর ধরে নিল আজকের বাস্তবতা এমনই যে সারা ওয়ার্ল্ডের সংবাদ আসতে কয়েক সেকেন্ড লাগে। এই মুহূর্তে যদি আমরা সেই হাদিসে কোরআন দিয়ে সিরিয়া এবং বাংলাদেশ, আমরা সিরিয়া এবং মদিনা আলাদা করি, তো এটা বিজ্ঞানকে অস্বীকার করা হলো এবং বাস্তবতা অস্বীকার করা হলো। দুই নম্বর কথা হলো, আমার বন্ধুরা বলতেছেন একটা টাওয়ার যদি লম্বা হয়, নিচতলা একসময় ইফতার, মাঝখানে 8 সময় ইফতার, আর উপরে 8 সময় ইফতার,
এই কথা সাংবাদিক সম্মেলন আপনারা শুনেছেন, আমার কাছে হাসি লাগছে। যাতে নিচতলা যে ইফতারটা হবে ওটা সোমবার, মাঝখানে যেটা মঙ্গলবার, আর উপরেরটা হবে বুধবার। এই যদি হতো তাহলে এক কথা ছিল। একই টাওয়ারের তিনটাই ইফতারের যে সময় অনুযায়ী, আমরা তো সেটাই বলছি, স্থানীয় সময় অনুযায়ী হবে দিনের। এই কথাই বলছি। ওনারা যে যুক্তিটা দেন আমার বুঝে আসে না। বিজ্ঞ আলেম, সবাই বিজ্ঞ আলেম, সবাইকে সম্মান করি। তারপর আরেকটা কথা বলেন, দেখেন আসরের নামাজের পর আমরা যে ইফতার করি সৌদি আরব, তখন এই মসজিদের মিম্বরে বসে এই মুফতি সাহেবরা সাধারণ পাবলিককে ধোকাটা দিতে, ধোকাই বলবো এই জন্য, এটা মানুষকে আপনার যেইভাবে আপনার ভয় থেকে দূরে রাখতেছে, এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। আপনি দেখেন শুক্রবার আপনার জুমা হয়, জামান থেকে শুরু করে মারাত্ম পর্যন্ত। শনিবারে কোথাও জমা হয়, বলতে পারেন তো, শনিবারে কোথাও জমা হয় না। সারা ওয়ার্ল্ডে স্থানীয় সময় দিয়ে জমা হয়, বা কিন্তু একটা শুক্রবার জমা। তদ্রুপ ভাবে রোজা প্রমাণ হলে, হেলাল উঠছে, নতুন জাদুটা প্রমাণিত হলে যতটুকু সংবাদ পুষবে ততটুকু একই হইব। আর আজকে সংবাদ আপনারা জানেন কিভাবে পুস্তক লাগে, চাঁদ উঠতে দেখেন। আবার বাংলাদেশ টেলিভিশন বলে সৌদি আরব সব মধ্যে চাঁদ উঠেছে, এটা আপনারা শুনেন নাই কারে? বলার পরেও ওনারা বাংলাদেশের সীমানায় চাঁদ। এখন আর দলিল কি? দলিল হাদিসে প্রায় এটা কোনদিন গ্রহণযোগ্য নেই, কোন ফকিকরণ করে। আরেকটা দলিল হলো, তারা বলে মুসলিম শরীফের সরা, ইমাম নববী সরার মধ্যে আছে লেকুল্লে বালাদেবী, এবং তিরমিজি শরীফের একটা ফতোয়া। এই দুইটাই আমি বলি যে এই দেখেন আলাদা প্রত্যেক দেশের জন্য আলাদা। যখন এই ফতোয়াটা হয়েছে তখন বাংলাদেশের কোনো দেশ ছিল, পাকিস্তানের কোনো দেশ ছিল, সারা ওয়ার্ল্ড লেকুল্লে বালাদেবী, প্রত্যেক দেশের জন্য আপনার আলাদা হবে। আমি বলবো শাফি মাযহাবের অনুসারী ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ এবং ইমাম নবী রাহমাতুল্লাহ তখনকার সময়ে সংবাদ পৌঁছানো অসম্ভব ছিল, যার কারণে তারা এই ফতোয়া দিয়ে সারা ওয়ার্ল্ডকে ঐক্য করেছে। ও ছিল না আমার হেডলাইন, কিন্তু এটা কোনো হাদিস না আর ফতোয়া, ফতোয়া কিন্তু সেটা এনে আমাদের ভাবি এই দেখেন মুসলিম শরীফ কি আছে, সেখানে আছে হেডলাইন বানছেন যে প্রত্যেকটা আলাদা আপনার দেখতে হবে, দেখতে হবে। এবং দেখেন সবচেয়ে দুর্ভাগ্য হলো হানাফি মাযহাব অনুসারী হয়ে আমরা অন্ততপক্ষে ৬২টি হানাফি কিতাব, আমি নাম বলার সময় নেই, ফতোয়া আলেমগিরি কেনেছেন, ফতোয়া কাজী খান কেনেছেন, বাহার রায় কেনেছেন, এইভাবে শত শত কিতাব হানাফি মাযহাব, মালিকি মাযহাবের, হাম্বলি মাযহাবের একই ফতোয়া, এগুলি ওনারা উল্লেখ করেন। উল্লেখ না করেন দুই তিনটা কিতাব উল্লেখ করে দেখেন এই দেখেন। আমি বলবো ওলামায়ে কেরামকে শ্রদ্ধার সাথে, বন্ধুদেরকে বলবো আপনার হককে চুপাবেন, কার সাথে আপনারা করতেছেন আমার বুঝে আসতেছে। এই জন্য আমি যেটা বলবো সেটা হলো এই, আমরা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন আপনারা এই কথাটি জাতির সামনে তুলে ধরেন যে এখনকার সময়ে বিজ্ঞান আবিষ্কারের ফলে সারা ওয়ার্ল্ড একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। এই সময় আলাদা আলাদা করে বাংলাদেশ সীমানায় টান দেখতে হবে, তাহলে আপনার অন্য দেশে আলাদা দেখতে হবে, এই ফতোয়া গ্রহণযোগ্য নয়। আরেকটা বিষয় তারা বলেন সেটা হলে যে দেখেন বাংলাদেশের কোথায় ধান উঠছে কক্সবাজার, এবং কোথায় ধান উঠছে দিনাজপুরে, সীমানায় ঢুকছে। আমি বলবো যখন কক্সবাজারে যখন ইফতার করে তখন পঞ্চগড়ে কিন্তু তখন আসন্ন জানার তো সময়, তাহলে আমি কি এক দেশ হইয়া এখানে আসন্ন কি একসাথে পড়বো না? স্থানীয় সময় যে আসর হবে, স্থানীয় ইফতার হবে, এটাকে এনে পাবলিক বোঝানো হচ্ছে যে দেখেন একসাথে বাংলাদেশ সীমানা হইতে হবে। বিশ্বের কোন কিতাবে বাংলাদেশ সীমানা মানতে হবে এমন কথা আমরা পাইলে আপনারা জানেন। ৪ নম্বর কথা হলো আপনি কাকে মানবেন? আলা হযরত আজিমুল বারকাত আহমদ খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া হলো এই পক্ষে যে কোনো দেশে দেখা গেলে আমল করতে হবে। দেওবন্দি সিলসিলা হাকিমুল উম্মাহ আল্লাহ আসলে থানভী আপনার সাহেব লেখছেন একই হুকুম। আরো একটা বিষয়ের সাথে দিয়ে জানাতে চাই তার বন্ধুদেরকে, এই আসলে থানভী সাহেব যে কিতাবই লেখছেন ব্যক্তি উর্দু, আমরা যখন ফতোয়াটা এই কোট করলাম পরে নতুন যে ছাপাইছে উর্দুতে, এটা যে ফতোয়াটা নেই, বড় দুর্ভাগ্যজনক জাতির জন্য
যেই ফতুয়া দিয়ে পুরা দেওবন্দ আপনার সিলসিলা সবাই এটা করছে, আমরাও বসতে উঠতেছি। সেটা যখন ফতুয়ার কিতাব আনলাম, পরবর্তী খুঁজে জ্ঞান ওই ফতুয়া উঠে, এটা দুর্ভাগ্য। এই জন্য বলবো আসলে সার্ভিসকে আপনি মানেন না, আপনি আমাদের খান বেশি রহমতুল্লাহকে মানেন না। আপনি মুফতি আমি বলে আছেন, আমাদের যে গ্রান্ড মুফতি মানে ভদ্রপতি ওনার ফতুয়া সেটাও মানেন না। তারপর ফুলপুরার আলা হযরতের দরবারে যিনি গ্রান্ড মুফতি আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ফতুয়ার পক্ষে সেটাও মানেন না। সরসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফতুয়ার পক্ষে এটাও মানেন। এখন আমি সরসিনার অনুসারী যারা বলবো সংক্ষেপে শেষ করছি। আপনারা বলেন যে নিসারউদ্দিন সাহেব ফতুয়া ভুল দিয়েছেন। যারা চট্টগ্রামে আমরাও তার ভক্ত বলেন যে আমি আহমদ ফতুয়া ভুল দিয়েছি। ফুরফুরা শরীফে যারা আছেন আব্দুল সত্তার সাহেব এটা ভুল ফতুয়া দিয়েছেন। আবু জাফর সাহেব ভুল ফতুয়া দিয়েছেন। তারপরে আপনার দেখেন দেওবন্দের আসলে ধানবী সাহেবরা ভুল ফতুয়া বলেন যে এরা ভুল ফতুয়া দিয়েছে। কিসের জন্য, কোন মোহে আপনারা আপনার এই জাতিকে আপনার এই ইবাদত মান করছে বলেন? এক্সাম্পল শুনুন, আগামী 11 তারিখ উদাহরণস্বরূপ বলি, বুধবারের সবে জ্যোতিহার বুধবারের সবে কথা, সবে কথাটা সারা ওয়ার্ল্ড বুধবার 22 তারিখ দিবগত, এক্সাম্পল শুরু করতেছি 22 তারিখ দিবগত আছে সবে কথা। এখন সারা ওয়ার্ল্ডে বুধবারে দিবগত সবে কথা পালিত হবে। তখন বাংলাদেশে বুধবারে বেজোড়াতি হয়, আর বাংলাদেশে যদি হিসাব করেন ওই 22 তারিখ তাহলে জোড়াতি। আল্লাহ হাবিব বলছেন বেজোড়াতি তোমরা সবে কথা কি বলো খোঁজো। এখন আপনি বেজোড়া রাখতে রাত্রে লাইলাতুল কদর একটা রাখতে সারা ওয়ার্ল্ডে আপনার লাইলাতুল কদর থাকে না। হ্যাঁ, যেই সময় খবর পাওয়া যেত না, সংবাদ পৌঁছানো যেত না, সেই সময় উপায় নেই, নিরুপায় হয়েছে এলাকা সেখানে পালন করছে। আপনি ঈদের দিনে কাহাম আমরা সবাই জানি, সারা ওয়ার্ল্ড ঈদ হয়েছে, টেলিভিশনে দেখছি ঈদ পালন হয়েছে সবার সারা দুনিয়ায়, আর আমরা সেদিন রোজা রাখি। আবার সারা ওয়ার্ল্ডে রোজা রাখতেছে, আমরা বলি যে আপনার না আজকে রোজা আগামীকাল। তারপরে দেখেন বাংলাদেশে যিনি রোজা রাখা শুরু করছেন তিনি সৌদি আরব গেলে ওনার আপনার রোজা একটা কমায় না। এখন হুজুররা ফতোয়া দিচ্ছে যে কম হলে চলুন, যারা হজে গেছে ওমরাতে তারা বাংলাদেশ শুরু করছে, ওদের রোজা 29টা হবে বা 28টা হবে। তারপরে আবার যারা সৌদি আরব থেকে এসে বাংলাদেশে আপনার রোজা পালন করবে তাদের 31টা হবে। এখন এই হুজুরের মধ্যে 31 নম্বর রাখতে হবে। কোন কিতাবে রাসূলুল্লাহ হাদিস 29 এবং 30-এর বাইরে চান তাই আপনি 31 তারিখ কোন ফতোয়া বলে দিলেন যে আপনি রোজা রাখবেন? কিসের বেলা আপনি ফতোয়া দিলেন? এই জন্য সাধারণ মানুষের দোষ নাই, ওলামায়ে কেরামদের গবেষণার ফারাক আছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কারণ কটাক্ষকে আমাদের হেলাল কমিটিকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এই বাস্তবতাটাকে কেন পালন করতেছেন? আপনারা দেখেন আপনার আবহাওয়া দপ্তর আমাদের আছে, যেখান থেকে ইন্ডিকেট করা হয় কখন চান না, সেটা বলতেছে আপনার সারা ওয়ার্ল্ডের সাথে, আর আপনি একদিন করে এটা বলতেছেন না। তাহলে মানেন কেন? আপনি ওআইসি থেকে আপনার যে সারা ওয়ার্ল্ডের টিম আলেমদের যে ফতোয়া, যে বিশ্বের কোথাও তাদেরকে দেখা গেল হেলাল দেখে চান না, চান দেখা না হেলাল দেখা, নবচন্দ্র দেখলেন এখন। তারপর দ্বিতীয় পার্ট আছে, যদি আপনি কোরআন শরীফের 14টা আয়াত আছে হিসাব করে তখন ওই সময় বিজ্ঞান আবিষ্কার হয়নি, এত হিসাবে হয়নি। এই জন্য সেই সময় আপনার হিসাবের ব্যাপারটা এভাবে আসে। এখন হিসাবটা এত অ্যাকুরেট, আমার ডক্টর আব্দুল্লাহ প্রথম হেলাল এটা রেখে ধন্যবাদ জানাই। তখন 88 সালে তখন আমরা পড়ে বলতে কি বলেন, কিন্তু আমি খুব বড়ই করছি, কিন্তু পরে দেখি না আইডিয়াতে বসতাম। তা আমাদের রবি সাহেব বা বিজ্ঞান গবেষণা করে যে আপনার বিশাল হিসাব দিয়েছে, এটাকে অবহেলা করার জন্য পরিশেষে আমি যে কথাটা বলবো, ভাই আমরা কারো বিরুদ্ধে নই, না হেলাল কমিটির বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে। আমরা বিরুদ্ধে হলাম হক মাসালাটি পালন না করার কারণে সব রাত পাচ্ছি না, আমরা সবে কথা পাচ্ছি না, 2 ঈদ পাচ্ছি না ঠিক মতো, তারপরে আশুরা পাচ্ছি না, ঈদে মিলাদ পাচ্ছি না, সমস্ত পর্বগুলো আমাদের কি হচ্ছে মিস হয়ে যাচ্ছে শুধু একটা ফতোয়ার কারণে। এই জন্য ইসলামী ফাউন্ডেশনের 2 দিন বহস হয়েছিল, পাইছিল সেদিন প্রথম দিন লাস্টটা পুনেতে নামের করতেছে, যদি জয়ের দেখাইতে পারেন তাহলে আপনার আমরা মানব। পরের তারিখে যখন
বিশ্বাস হায়দ্রাবাদ বা ইমাম আজম ইমাম মোহাম্মদ হাসান সাইবানির কৌলটা নিয়ে আসছেন। এখন এটা কোনো আপনি এটি গতি সেটা কোনো জবাব না থাকাতে মরহুম আব্দুল্লাহ সাহেব আমাদের মাহবুব কি করবেন? দেখেন আপনি গ্রান্ট মুক্তি না, গ্রান্ট মুক্তি না, আপনি বুঝে পারবেন। আপনি এক কাজ করেন, এই 2 দিনের যে আলোচনা হয়েছে রেকর্ড আছে, এগুলি সামনে উভয় পক্ষ থেকে দলীয় একটা পেপার নেন, তারপরে 5টা দেশের 5 জন গ্রান্ট মুক্তি কেন, এই পক্ষে 3 জন থাকবে, ওই পক্ষে 3 জন থাকবে, এই 5টা দেশের গ্রান্ট মুক্তিরা সব মিলে যেই পথে অনুষ্ঠান আছে এরপরে কিন্তু ফাইসালে হয়েছিল। আর আলোচনাটা কন্টিনিউ করেন মরহুম আব্দুল্লাহ সাহেব ইন্তেকাল করলেন। আমি বলবো আজকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, আজকে ধর্মমন্ত্রী যিনি হয়েছেন, তিনি অত্যন্ত ভালো মানুষ। আপনার সবাইকে অনুরোধ করবো, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে এই বিষয়টি ফাইসালা না হওয়ার কারণে কোটি কোটি মানুষ সব থেকে আরো মুশকিল এবং কোটি কোটি মানুষ সবচেয়ে বঞ্চিত হচ্ছে। এটার জন্য না হয় সরকারি উদ্যোগে ওই যে 2 দিন আলোচনা 2 দিন কন্টিনিউ করেন, আলোচনা করে তা ফাইসালা করেন। আমরা ফাইসালায় রাজি, কিন্তু সেটা হয়ে যাবে দলিল ভিত্তিক সরকারি উদ্যোগ, অন্য কারো উদ্যোগ না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এবং ওয়াইসি বিষয়টা আব্দুল্লাহ মারুফ আবার পরিশ্রম হবে ইনশাআল্লাহ, আপনার ইনশাআল্লাহ শোনাবে। এখন বলো ওয়াইসি কোন আমাদের ফতোয়ার জন্য আমরা তাদের মানি না, আস্তাগফিরুল্লাহ, সারা ওয়ার্ল্ড মেনে নিলে আপনি মানেন হইতে পারে না। আমরা বাংলাদেশ সদস্য, আমাদের প্রতিনিধিরা সাইন্টিফিক পরিষদ যে কথাটি বলবো, ভাই সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অনুরোধ, আপনার জাতির বিবেক, আপনারা এই সত্য কথাটি তুলে ধরবেন যে না, সমস্ত ফতোয়ার কিতাব, কোরআনের দলিল, হাদিসের দলিল, আমাদের বোমাদের যত বিজ্ঞ আলেম তবে সকলের ফতোয়া হলো চাঁদ দেখার নিউজ পাওয়া গেলে, চাঁদ দেখার নিউজ পাওয়া গেলে সবাইকে একসাথে কর্তব্য রাখতে হবে, এর বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকে বোঝার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা, ধন্যবাদ ডক্টর মাহবুব রহমান স্যার। এই পর্যায়ে আজকে সম্মানিত উপস্থিতি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার উপস্থিতি মেহমানবৃন্দ এবং মঞ্চে উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি আজকের অনুষ্ঠানের মূল যে প্রোগ্রাম, আমরা যে কেন বিশ্বের প্রথম চন্দ্র দর্শনের আলোকে রোজা এবং ধর্মীয় উৎসবগুলো পালন করতে যাচ্ছি, এবং এর আলোকে ধর্ম মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ইসলামী ফাউন্ডেশনের সাথে একাধিকবার বৈঠকের পরেও অসম্পূর্ণ বৈঠকের জন্য, সিদ্ধান্তের জন্য আমরা আজকে প্রোগ্রাম এবং সংবাদ সভা করতে যাচ্ছি। এটার উপরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন নিয়ে আসছেন বাংলাদেশে চন্দ্রমাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটির সম্মানিত আলামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম এ পর্যায়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানের মূল প্রোগ্রাম। আজকে অনুষ্ঠানের চন্দ্রমাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি। কোথায় দাঁড়াইলে ভালো হয়? ওই জায়গায়, এখানে। বসলে সাউন্ডটা পাবে। হুজুর এখানে আপনার বসতে হবে, সাউন্ড আসবে না, না হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চন্দ্রমাসের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অডিয়েন্সে উপস্থিত
আমাদের শ্রোতাবৃন্দ এবং এই সময়ে লাইভে এবং পরবর্তীতে সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী যারা আজকে এই অনুষ্ঠান দেখবেন, বিশেষ করে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন এবং জাতীয় চাঁদ দেখা কমিটির দৃষ্টি আকর্ষণ করে আমি আমার মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করছি। আমরা কেন এই সংবাদ সম্মেলন করছি, এটার প্রয়োজনীয়তা কি? আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি প্রতিটি আরবি, প্রতিটি লুনার মাস, প্রতিটি চন্দ্র মাস শুরু করার ক্ষেত্রে কোরআনের সিদ্ধান্ত মানছেন না, হাদিসের সিদ্ধান্ত মানছেন না। ইসলামী আইনশাস্ত্রের 1350 বছরের ইতিহাসে হানাফি, মালিকি, হাম্বলি মাযহাবের সর্বসম্মত মত এই সিদ্ধান্ত মানছেন না। প্রতিষ্ঠিত জ্যোতির্বিজ্ঞানের সিদ্ধান্ত মানছেন না। আপনারা শুনলে আশ্চর্য হবেন, প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, যে আমাদের বাংলাদেশ সরকারের একটি অন্যতম প্রতিষ্ঠান আমাদের আবহাওয়া অধিদপ্তর, এই আবহাওয়া অধিদপ্তর নতুন চাঁদের স্থানাঙ্ক হিসাবে সিদ্ধান্ত দেয়, সেটাও মানছে না। সেটাই আমি উপস্থাপন করব। আর এই না মানার ফলে প্রতিক্রিয়াটা কি হচ্ছে? আমাদের বাংলাদেশের কোটি কোটি মুসলিম প্রথম দিনের, প্রতি বছর প্রথম দিনের রোজাটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, রোজাটা রাখতে পারছেন না। শেষে যে শাওয়ালের প্রথম দিনকে রমজানের শেষ দিন মনে করে ঈদের দিনে রোজা রাখতে বাধ্য হচ্ছে। এরপরে ঈদুল আজহার দিন, যেটা ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহারের প্রথম দিনকে, দ্বিতীয় দিনকে প্রথম দিন মনে করে একদিন পরে ঈদের নামাজ পড়ছেন, ওয়াজিব তরক হচ্ছে। আইয়ামে তাশরিক, আপনারা সবাই জানেন, কোরবানি ঈদের সময় 5 দিন তাকবীর বলি আমরা। এই তাকবীরটা একদিন পরে শুরু করার কারণে একদিনের 5 ওয়াক্ত নামাজের পরে 5টি ওয়াজিব তাকবীর, যেটা ইচ্ছা করে তরক করা কবিরা না, সেটা হচ্ছে। এরপরে আছে আমাদের নফল ইবাদতগুলো, যেগুলো আমাদের সভাপতি মহোদয় বলেছেন, শবে বরাত, শবে কদর, তারপরে আশুরা ইত্যাদি ইত্যাদি। এরপরে আছে ইসলামী অনেক তাহাজিব, তামাদ্দুন, সংস্কৃতি জড়িত, ইতিহাস জড়িত, যেমন বদর দিবস, যেমন উহুদ দিবস, যেমন শবে মেরাজ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং জন্ম দিবস। এগুলো ইসলামী সংস্কৃতি, ইবাদত না হলেও এগুলো ইসলামকে, মুসলিমদেরকে নতুন করে উজ্জীবিত করে। এর কোনোটা সঠিক হচ্ছে না এবং এর জন্য দায়ী আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি এবং এই সংগঠনের মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এর জন্য দায়ী আমাদের সরকার দায়ী নয়, ধর্ম মন্ত্রণালয় দায়ী নয়, দায়ী আমাদের চাঁদ দেখা কমিটি এবং চাঁদ দেখা কমিটিতে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, তারা এর জন্য দায়ী, তারা দায়ী। কেন দায়ী? সরকার তাদেরকে ভাতা দেন, সরকার তাদেরকে সম্মান দেন, ধর্ম মন্ত্রণালয় তাদেরকে যথাযথ মর্যাদা দেন। কেন? যে তারা জাতিকে চাঁদের ব্যাপারে, লুনার মান্থের ব্যাপারে সঠিক সিদ্ধান্তটি তারা জানাবে, কিন্তু তারা সেই দায়িত্বটি পালন করছে না। এই না করার কারণে সমস্যা হয়। আর এই সমস্যা সমাধানের দাবিতেই আজকের এই সংবাদ সম্মেলন। চলুন আমরা সামনে চলি। একটু বড় করুন, বড় করুন। আপনারা দেখেন, আচ্ছা, ওটা ওনার ব্যাপার। আরেকজন বলুন। এটা হলো পৃথিবীর মানচিত্র, আমরা সবাই এর সাথে পরিচিত আছি। এই পৃথিবীর মানচিত্র সম্বন্ধে আমাদের, আমি কাউকে ছোট করছি না, কিন্তু বাস্তবতা বলছে আমাদের শতকরা 98 জন নয়, শতকরা 99 জন মাহের ওলামায়ে কেরামের কোনো ধারণাই নেই। এই কারণে এই ভুলটা করেন তারা। দেখেন, উপরটা হলো উত্তর, আমরা সবাই জানি মানচিত্রের উপরটা হলো কি উত্তর, এটা উত্তর, নিচটা হলো দক্ষিণ, ডান সাইড পূর্ব, বাম সাইড পশ্চিম। দক্ষিণ পৃথিবীতে এই যে আমার স্পটলাইট এখানে পড়ছে, সাদা সাদা দেখা যায়, এটা হলো নিউজিল্যান্ড। এই কর্নারটা হলো নিউজিল্যান্ডের, এই কর্নারটা সর্বপূর্বে, এই কর্নারটা হলো লিসবন। এর পূর্বে আর কোন স্থলভাগ নেই। এটার কি হলো 177 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আর পশ্চিম পৃথিবী, দক্ষিণ পৃথিবীর
পৃথিবীর দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে সর্বশেষ এটা হলো পূর্ত নাতালেস। এখান থেকে এখানে সময়ের দূরত্ব হলো 17 ঘন্টা। অর্থাৎ দক্ষিণ পৃথিবীতে মানুষ বসবাস করে ওয়ানলি 17 ঘন্টার মধ্যে। এবার আসুন মধ্য পৃথিবী। মধ্য পৃথিবীর এই যে মার্শাল দ্বীপপুঞ্জগুলো, ইন্দোনেশিয়ার পরে যে মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের মধ্যে, এই মার্শাল দ্বীপপুঞ্জগুলো এরপরে শুধু জলরাশি, কোনো মানুষের বসবাস নেই। মার্শাল দ্বীপপুঞ্জ থেকে আমার আমেরিকার কি বলা হয় সেন্ট্রাল আমেরিকার পশ্চিম প্রান্ত পর্যন্ত এখানে সময়ের ব্যবধান মাত্র 18 ঘন্টা। আর উত্তর পৃথিবীতে 165 ডিগ্রি থেকে এই যে জাপানের পূর্ব উপকূল থেকে আরো 1800 কিলোমিটার পূর্ব দিকে হলো মানামি তোরিশিমা, একটা জাপানের একটি দ্বীপ। এর পরে মাত্র 1.5 কিলোমিটারের একটা দ্বীপ, সেটাকে আমরা হিসাবে নিয়ে আসছি। সেই মানামি তোরিশিমা থেকে আলাস্কা ওয়ালেস এই পর্যন্ত সময়ের ব্যবধান মাত্র 19 ঘন্টা। সামারি হলো দক্ষিণ পৃথিবীতে মানুষের বসবাস 17 ঘন্টার মধ্যে, মধ্য পৃথিবীতে মানুষের সময় বসবাস 18 ঘন্টার মধ্যে, উত্তর পৃথিবীতে মানুষের বসবাস মাত্র 19 ঘন্টার মধ্যে। তাহলে আমার প্রতিদিনের ফজর নামাজ 19 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিনের জোহরের নামাজ 19 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিনের মাগরিব, এশা, সাহারি ইত্যাদি সর্বোচ্চ 19 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। শুধু এই মানচিত্রটা না বোঝার কারণে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি চরম অজ্ঞতার পরিচয় দিয়ে, চরম মূর্খতার পরিচয় দিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি শব্দগুলো, কারণ আমরা বহুবার 30 বছর যাবত আমি নিজেরা রিমাইন্ডার দিচ্ছি, চরম মূর্খতার পরিচয় দিয়ে তারা জাতিকে দুটা রোজা নষ্ট করছে, ঈদের দিনে হারাম সেই দিন রোজা রাখতে বাধ্য করছে। চলুন আমরা সামনে চলি। এবার যে বিষয়টি নিয়ে কথা, এই মাসটা কিভাবে তৈরি হয় ঠিক আছে। ওখানে সিম্বল আছে। But in this video, we are only going to look at sidereal and primary lunar months and see what they are. Let us start with the sidereal month. Please note that this diagram is not to say a superfluous, but it will do for an easy and clear explanation. Now, sidereal month simply is the time taken by the moon to go around the earth once, that is, to travel 360 degrees. Let's mark the initial position of the moon with this dot. Now, let's check how many days the moon takes to go around the earth and return to the same position. We see that it takes about 27.3 to 2 days. এখানে আপনারা দেখলেন, যেটা তখন দেখলেন, এটা হলো এই লুনার মানগুলো, একটু টাইম হয়ে যাবে। লুনার মানগুলো হলো দুই প্রকার। একটা হলো সাইডেরিয়াল লুনার মান, অর্থাৎ পৃথিবীর চতুর্দিকে সমান ব্যাসার্ধ দিয়ে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে আসে। এইটার কোনো কম বেশি হয় না, এটা আমাদের আজকে আলোচনার বিষয় নয়। এটার পরিধি হলো যেটা আমরা জানি 27.5 দিন, অর্থাৎ 27.332 দিন। এটা হলো ওই যে সাইডেরিয়াল লুনার মান, অর্থাৎ পৃথিবীর চারপাশে সে ঘুরে একটা সমান ব্যাসার্ধে। আমাদের উদ্দেশ্য ছিল দ্বিতীয়টা সিনোডিক লুনার মান, যেই মাসটা তৈরি হয় সূর্য, চাঁদ এবং পৃথিবীর তিনজনের ঘূর্ণায়নের ভিত্তিতে। হ্যাঁ, চলতে থাকুক। দেখুন, এটা হলো সাইডেরিয়াল লুনার মান, একই ব্যাসার্ধ নিয়ে সে ঘুরছে এবং এইটার কোনো কম বেশি হয় না, সব সময় 27.322 দিনে এই মাসটা হয়ে থাকে। ওই যে উপরে দেখেন লেখা আছে
এই যে উপরে 27.3223। এটা হলো আমাদের মূল বিষয়। এখন দেখেন চলে আসছে তিনটা বিষয়, সূর্য বাম দিকে, ডান দিকে পৃথিবী, আর তার চারপাশে চাঁদ ঘুরতেছে। এইটাকে বলা হয়, এখানে স্টপ করো, এইটাকে বলা হয় কনজাংশন। এটা আমাদের মূল উদ্দেশ্য। এই যে হিলাল হিলাল আমরা বলি, ইট ইজ কল্ড হিলাল। এই যে সূর্য, স্টপ করো, এই অবস্থা রাখো। এই যে সূর্য, চাঁদ, পৃথিবী, একটা তিনজনের কেন্দ্র এক অবস্থানে ছিল, এক সোজা ছিল। এটাকে বলা হয় কনজাংশন, এটাকে বলা হয় নিয়মন। কোরআনের ভাষায় এটাকে বলা হয় হিলাল। যেমন কোরআনুল কারীমের সূরা বাকারার 189 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে রাসূল আপনাকে হিলাল সমূহ সম্বন্ধে জিজ্ঞাসা করে, 12 মাসের 12টি হিলাল আপনি বলে দেন। এইটা ইন্ডিকেটর, মাওয়াকিত, এটা ইন্ডিকেটর লিন্নাস, ফর ম্যানকাইন্ড। কোরআন বলছে কি লিন্নাস, সামনে আসবে। তো এরপরে দেখেন, এখন আমরা একটু ছবির দিকে তাকাই। এখানে আপনারা দেখেন এই যে একটা কোণ তৈরি হয়েছে, একটু সরে গেছে, সূর্য, পৃথিবী, চাঁদের মধ্যে একটা কোণ তৈরি হয়েছে। এই কোণটা যখন এই কনজাংশন হওয়ার পরে পৃথিবীর যেই ভূপৃষ্ঠে প্রথম সন্ধ্যাটা হয় এবং ওই পৃথিবীর সন্ধ্যা হওয়া সূর্যাস্তগামী ওই ভূখণ্ডের সাথে যখন এই পাঁচ দিকটি কোণ তৈরি হয় সর্বনিম্ন, তখন অপটিক্যাল, শক্তিশালী অপটিক্যাল এই যে হেলালটা ফাইন্ড আউট হয়। আগেরটা গেছে হিসাবে ফাইন্ড আউট হচ্ছে, এখন হলো অপটিক্যাল এই যে ফাইন্ড আউট হচ্ছে। অপটিক্যাল এই যে ফাইন্ড আউট হয় কোন পর্যন্ত? 5 ডিগ্রি থেকে শুরু করে 9, 9:30 ডিগ্রি পর্যন্ত। যখন 20 ঘন্টা অতিক্রম হইয়া পৃথিবীর ভূপৃষ্ঠের সন্ধ্যাকালীন যে সময়টায় যে স্থানটার উপরে 21 ঘন্টা চলে যায়, তখন এই কোণটা আরো বেড়ে 10.5 ডিগ্রি কোণ তৈরি হলে নেকেড আইতে খালি চোখে তখন চাঁদ দেখা যায়। তাহলে আমরা কি জানলাম? হেলালটা ফাইন্ড আউট হয় 3 ভাবে। একটা হলো হিসাব পদ্ধতিতে, যেটা কোরআনুল কারীমের 13 খানা আয়াতে বলছে। যেমন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলা হয়েছে কি ওয়াকাত্তারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। যে এই হিসাব শব্দ আসছে, এইভাবে কোরআনুল কারীমের 13 খানা আয়াতে হিসাবের কথা বলা হয়েছে। যে এই কনজাংশনটা, এই হেলালটা, এই নিয়মনটা হিসাবের দ্বারা নির্ধারিত হবে। হাদিস শরীফের আলোচনা আসছে। দ্বিতীয় পদ্ধতি হলো অপটিক্যাল এইটে মুন নিয়মন ফাইন্ড আউট হবে। আর তৃতীয় পদ্ধতি, এটা হলো বিকল্প পদ্ধতি, এখন ব্যাপক আলোচনার সময় নেই। তৃতীয় পদ্ধতিটা হলো খালি চোখে চাঁদ দেখা। এখন একটা উদাহরণ, আমার বাবার বাবা বা পরদাদা, তিনি হেঁটে হজে গেছেন না? জবাব দিয়ে গেছেন না? এরপরে আমাদের বাবারা দাদারা স্টিমারে হজে গেছেন, একই ইবাদত। এখন আমরা কিসে যাই? প্লেনে যাই। যদি স্টারশিপ শুরু হয়, বাংলাদেশে যদি স্টারশিপ শুরু হয়, আমরা কি বিমানে যাবো না স্টারশিপে যাবো? আজকের এই যুগ আমাদের চাঁদ দেখা, জাতীয় চাঁদ দেখা কমিটিকে বলছি, ধর্ম মন্ত্রণালয়কে বলছি, আজকের এই যুগ অ্যাডভান্স সায়েন্সের যুগ, আজকের এই যুগ এআই যুগ, আজকের এই যুগ বিজ্ঞানের যুগ। আজকে আপনি কি খালি চোখে চাঁদ দেখবেন, নাকি কোরআনুল কারীমের 13 খানা আয়াতে যে হিসাব পদ্ধতির কথা বলা হয়েছে আপনি বিজ্ঞানের যুগে সেটা অনুসরণ করবেন? হিসাব এতটাই সুনির্দিষ্ট, আজ থেকে 100 বছর পরে নতুন চাঁদ কোন মাসে, রমজান মাসের কখন, কত মিনিট, কত সেকেন্ড, কত মাইক্রো সেকেন্ড হবে সেটা এখন বলে দেওয়া যায়। সুতরাং আজকে অ্যাডভান্স সায়েন্সের যুগে নতুন মাসালা কোরআনের 1500 বছর আগে, কিন্তু সায়েন্সের কারণে সেটাকে সুনির্দিষ্টভাবে পালন করা সম্ভব হচ্ছে। সুতরাং আমরা আজকে হিসাব পদ্ধতি চলে যাব। ক্যালেন্ডার কোরআনে যেটাকে মাওয়াকিত বলা হয়েছে। সামনে চলে আমরা, তুমি ছাড়ো, ছোট করো, মাইনাস করো। নতুন চাঁদ বলতে কি বোঝায়? প্র্যাকটিক্যালি আমরা দেখাইলাম যে যখন কনজাংশনটা হয়, সাড়ে গড়ে 29.53 দিন পরে, যখন পৃথিবী, সূর্য,
এবং চাঁদের কেন্দ্রটা এক বরাবর চলে আসে, তখনই এটা হলো নতুন চাঁদ। হিসাবে নতুন চাঁদ, অপটিক্যাল আইতে নতুন চাঁদ, নেকেড আইতে নতুন চাঁদ। বিজ্ঞানের যুগ, আমরা হিসাবেরটা নিব, আর কোরআন যেহেতু হিসাব বলছে। এরপরে আসেন এটা আমি বলছি শরীয়ত পদ্ধতির। তারপরে এখনই কোরআন এই যে চাঁদ দেখাটা, এটা কি আজ থেকে, এটা কি বাংলাদেশের পর থেকে? কোরআন কি বলছে? কোরআন বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। মানব সভ্যতার বয়স 11,000 বছর কম বেশি, আর পৃথিবীর বয়স কত কত ট্রিলিয়ন লক্ষ কোটি বছর আল্লাহ বলে জানেন। কত ট্রিলিয়ন বছর। আল্লাহ বলতেছেন যে আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে মাসগুলো আমার কাছে 12টা মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল ইত্যাদি ইত্যাদি, এই মাস নিয়ে আমরা কথা বলছি। তাইলে আসমান জমিন সৃষ্টির দিনে যেদিন থেকে মাস, তাহলে সেদিন থেকে কোন মাসটা কখন শুরু হবে, কোন মাস কখন শেষ হবে, কত তারিখে শেষ হবে, সেইটাও তো সেই দিন থেকে নির্ধারিত। কি বলেন? ঠিক কিনা? কোরআন বলছে। তাইলে আজকে বাংলাদেশের বয়স 55 বছর, কোরআন নাযিল হওয়ার বয়স 10,000 বছর, আর এই মাসগুলোর সৃষ্টি হলো ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি বছর। সুতরাং আমাদের ওলামায়ে কেরামে, সারা পৃথিবীর ওলামায়ে কেরামের কি ক্ষমতা আছে রব্বুল আলামিনের এই পদ্ধতিকে নস্যাৎ করে দেওয়া, এটাকে ব্যত্যয় করে দেওয়া, এটার বিকল্প কিছু করা আছে? কার ক্ষমতা? যদি কেউ করে তার কি অবস্থা কি হবে? কোরআন কারীমের সাথে চ্যালেঞ্জ করবে? কি বলেন? চলবে না। সুতরাং আগে এটা ফাইন্ড আউট করা যায় নাই, বিজ্ঞানীরা ছিল না, এখন এটা ফাইন্ড আউট করা যাচ্ছে, কোরআনের আয়াতের উপর আমল করা যাচ্ছে। সুতরাং এট ফার্স্ট রাখুন কোরআন, সবার আগে কোরআন, তারপর হাদিস ব্যাখ্যার জন্য, তারপর ঠিক সামনে চলে। আমি খুব সংক্ষেপ বলছি। এখানে অনেক আলোচনা আমরা কোরআন হাদিস থেকে তুলে ধরছি, অনেক আলোচনা, ব্যাপক আলোচনা তুলে ধরছি। এবার এই যে বাংলাদেশের বিকল্প পদ্ধতিটা যে আসলো, বাংলাদেশে যে পদ্ধতিটা আসলো, একদিন পরে সৌদির, একদিন পরে এখানে হিসাব করে, কেন আসলো? এই ভিন্নতা কোথায়? ওনাকে কোরআন পড়ে না, হাদিস পড়ে না? পড়ে। ওই যে বলছি, আজ থেকে 100 বছর আগে বিজ্ঞান ছিল না, আজ থেকে 100 বছর আগে কথা বলার তড়িৎ যোগাযোগ মাধ্যম ছিল না, তথ্য প্রবাহ ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না, অনলাইন ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, গুগল ছিল না, ইত্যাদি 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 ছিল না। না থাকার কারণে এইটা ফাইন্ড আউট করার তথ্য প্রবাহ আজ থেকে 100 বছর আগে না থাকার কারণে ওই সময়ের মানুষ ওজনের কারণে, বাধ্যবাধকতার কারণে নিজের বিকল্প পদ্ধতি চোখে দেখে আমল করতে বাধ্য ছিলেন। সেখানেও এই 1300 বছরের সমস্ত পুঁথিগণ মাসালা রেখে গেছেন যে কেউ যদি পরে জানে, 5 বছর পরে জানলো যে 2000 সনে রোজাটি সব পৃথিবীতে শনিবারে শুরু হয়েছে, আমরা রোববারে শুরু করছি, সমস্ত 1300 বছরের আইন শাস্ত্রবিদগণ রাখছেন। তাহলে 5 বছর পরে সে যদি জানে, 5 বছর পরে ওয়াকাযাউ আলাইহিম ইয়াউমুন, তাদের উপরে একটি রোজা কাজা করতে হবে, কাজা করতে হবে, যে প্রথমে যে রোজাটা ছুটে গেল। ক্লিয়ার? তাইলে সেই সময় তারা সিদ্ধান্ত দিয়ে গেছেন একদিনই হবে। তথ্য প্রযুক্তি না থাকার কারণে পরে শুনলে একটা রোজা কাজা করতে হবে। এরপরে এই যে পৃথিবীতে একই দিনে পৃথিবী গোলাকার হওয়ার কারণে একই সন্ধ্যায় কিছু কিছু মাসে, সকল মাসের না, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ প্লিজ। তো আমাদের কিছু কিছু মাসে, আমরা মনে করি সব মাসে না, সেটা আমরা দেখাবো শেষে, কিছু কিছু মাসে সারা পৃথিবী থেকে একই সন্ধ্যায় চাঁদটা দেখা যায় না, নতুন চাঁদ দেখা যায় না। এই যে দেখতে প্রথম দিন পশ্চিম পৃথিবীতে দেখা যায়, পরের দিন পূর্ব পৃথিবী ইনক্লুড হয়ে সারা পৃথিবীতে দেখা যায়। এইটাকে কোরআনের ফিকের ভাষায় বলা হয় ইখতিলাফুল মাকালিদ। বাংলা আমরা বলি দিগন্তের ভিন্নতা, চাঁদ উদয়ের দিগন্তের ভিন্নতা। আর ইংরেজিতে বলা হয় ডিফারেন্স অফ হরাইজন। এখন এটা ছিল, এটা আছে, এটা থাকবে। এখানে বিজ্ঞান একমত, কোরআন হাদিস একমত। কিন্তু প্রশ্নটা হলো এইটা, এই যে ভিন্নতাটা তারিখ গণনার ক্ষেত্রে গৃহীত হবে, ধর্তব্য হবে কি হবে না,
সমস্ত কোরআন বলছে, হাদিস বলছে, ফিকহ বলছে, এই 1400 বছরের সমস্ত আইন শাস্ত্রবিদ, ইসলামী আইন শাস্ত্রবিদরা বলছেন না, লা ইবরাতা ইখতিলাফিল মাতালিব, যে ডিফারেন্স অফ হরাইজন ইজ নট রিলেভেন্ট, যে এই ডিফারেন্স অফ হরাইজন, দিগন্তের ভিন্নতাটা, চাঁদ উদয়ের দিগন্তের ভিন্নতা, সেটা হিসাবের মাধ্যমে হোক, সেটা অপটিক্যাল এইডের মাধ্যমে কোন ফায়দা হতো, আর খালি থেকে চাঁদ দেখার মাধ্যমে এটা ভিন্নতা হোক, এই ভিন্নতাটা নট রিলেভেন্ট, এটা গ্রহণযোগ্য না। তারিখটা হবে ইউনিভার্সাল, তারিখটা হবে কি ইউনিভার্সাল, ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে একক তারিখ হবে। এটাই এখানে কথা, এইটাই হলো আজকে আলোচনার মূল বিষয়। আমরা সামনে চলি। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যাই। রাসূল এইটাতে গ্রহণযোগ্য হবে না, এটা আমি বলতে হবে না। দেখেন কোরআন কি বলছে, দেখেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, কোরআনের আয়াত, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে রাসূল, মানুষেরা আপনাকে জিজ্ঞেস করছে, জানতে চাচ্ছে নবচন্দ্র সমূহ সম্পর্কে, হেলাল সম্পর্কে, নিয়মন সম্পর্কে, কনজাম্পশন গুলো সম্পর্কে। কয়টা কনজাম্পশন? বছরে 12 মাসের শুরুতে 12টা কনজাম্পশন। আপনি বলে দেন কুল, আপনি বলে দেন হিয়া, এই কনজাম্পশন গুলো, এই নিয়মন গুলো, এটা কি মাওয়াকিত, এটা সময়ের, মাসের প্রারম্ভ নির্ধারক। মাওয়াকিত মাসের প্রারম্ভ নির্ধারক, তার জন্য লিন্নাস, গোটা মানব জাতির জন্য। এখানে আমি জাতীয় চাঁদ দেখা কমিটি, দেশের সমস্ত ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, এই লিন্নাস শব্দটা কোরআনে এক জায়গায় আসেনি, শুধু এই জায়গায়। এই লিন্নাস শব্দটা কোরআনুল কারীমের 51টি জায়গায় এসেছে, 51টি আয়াতে। এর মধ্যে সূরা বাকারায় আসছে 11টি আয়াতে। এটা 189 নম্বর আয়াত। কোরআনুল সূরা বাকারার 187 নম্বর আয়াতে আসছে। ওলামায়ে কেরামের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি ওই যে 51টা জায়গায় কোরআনে লিন্নাস শব্দটি আসছে, সেই 51টি জায়গা, সব জায়গায় 50 জায়গায় কি আপনারা বলেন যে যেমন হুদাল লিন্নাস, কোরআন হেদায়েত বাংলাদেশের মানুষের জন্য, এই অর্থ করেন? এই কোরআন হেদায়েত কার জন্য? গোটা পৃথিবীর মানুষের জন্য, ফর অল ম্যানকাইন্ড, ফর অল ম্যানকাইন্ড, সমস্ত মানব জাতির জন্য কোরআন হেদায়েত। এইভাবে কোরআনুল কারীমের 51 জায়গায় লিন্নাস দ্বারা গোটা মানব জাতিকে অর্থ করে এই হুজুররাই, এই চাঁদ দেখা কমিটি। আর যখন এখানে আসে, এটা বাংলাদেশের মানুষের জন্য। এই হলো তাদের জ্ঞানের বক্রতা, জ্ঞানের স্বল্পতা। আল্লাহ তাদেরকে বোঝার তাওফিক দান করুন। সামনে চলি। এরপরে আসেন, অনেক হাদিস আমরা এখানে 10-12খানা হাদিস নিয়ে আসছি, সময় কম, শুধু একখানা হাদিস আমি উল্লেখ করছি, যে আপনি চাঁদ দেখেন না দেখেন, হিসাব করেন, আন্দা হন, কানা হন, ল্যাংড়া হন, ঘোড়া হন, আপনি অসুস্থ থাকেন, আপনি ডুবুরি জাহাজে থাকেন, আপনি সাবমেরিনে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন, বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু ইয়াওমা তাসুমুন, রোজা হবে একদিনে, গোটা উম্মাহ তোমরা একদিনে রোজা রাখবা। ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন, ঈদুল ফিতর হবে একদিনে, তোমরা গোটা জাতি, গোটা উম্মাহ একদিন ঈদুল ফিতর পালন করবে। ওয়াল আযহা, কুরবানি, ইয়াওমা তুযহহুন, কুরবানি হবে একদিনে, তোমরা গোটা উম্মাহ একদিনে কুরবানি পালন করবে। কোথায় আছে হাদিস? বুখারী শরীফ 1909 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1081 নম্বর হাদিস, সুনান আত-তিরমিজি 697 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 2324 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 1607 নম্বর হাদিস। এইভাবে অনেকগুলো রেফারেন্স আমরা দিয়েছি। এই কথা বলার পরে যদি কেউ রাসূলের উম্মত হয়, সে কি আলাদা আলাদা দিনে রোজা রাখতে পারে? যদি কেউ রাসূলের উম্মত হয়, যদি কেউ কোরআনের অনুসারী হয়, যদি কেউ আল্লাহর হাবিবকে রাসূল বলে দাবি করে, সে কি পারে আলাদা দিনে রোজা করতে, আলাদা দিনে ঈদুল ফিতর করতে, আলাদা আলাদা দিনে কুরবানি করতে পারে না? আর তিনি করবেন, অবশ্যই তিনি রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শের খেলাফ করলেন। সুতরাং আপনারা সাংবাদিক ভাইরা বুঝতেছেন বিষয়টা এখন কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অনেক সব কথা বলছি ওনাদেরকে। এরপরে সামনে চলেন, দেখেন ফিকহ কি বলছে। কোরআন দেখাইলাম, হাদিস দেখাইলাম, ফিকহ এই যে ওনরা একটা দলিল নিয়ে আসেন, কি এই কুরাইশ রাদিয়াল্লাহু তাআলা, এটা হাদিস না। এই ঘটনাটা হলো, আপনারা সাংবাদিক ভাইরা জেনে নেন, এইটা একটা ডিবেট, এটা একটা ডিবেট একজন সাহাবী একজন তাবীর মধ্যে। কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 30 বছর পরে।
এইটার ওটা বলে হাদিস। অথচ আপনারাও জানেন, সারা পৃথিবীর মানুষ জানে হাদিস হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তবে হ্যাঁ, এটা গুরুত্ব আছে, যেহেতু সাহাবী এবং তাবিঈর কথা, গুরুত্ব আছে। কি গুরুত্ব? এই ক্ষেত্রে যখন কোরআনের দলিল পাওয়া যাবে না, হাদিসের দলিল পাওয়া যাবে না, তখন হলো সাহাবীদের এই কাউলটা, তাবিঈর এই কথাটা দলিল হবে। আর যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছর পরের ঘটনা এবং এটা কোরআনের আয়াত বিরোধী এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের সাথে এর সাথে কি হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়। এই জন্য এই ইসলামী এটা সিরিয়া এবং মদিনার ঘটনা, সিরিয়া এবং মদিনার ঘটনা। সিরিয়া এবং মদিনার 240 জন না আলেমের কিতাব এবং নাম আমি সংগ্রহ করেছি। যেই 240 জনে 1300 বছরে শুধু সিরিয়া এবং মদিনার হেজাজের 240 জন আলেম এই হাদিসকে গ্রহণ করে নাই। তারা সবাই একদিনে রোজা হবে, একদিনে ঈদ হবে, একক দিনে কুরবানি হবে, সেই ফতোয়া দিয়েছেন। সামনে চলি। এই যে তারা বলছে, এবার আসেন ফিকে। আমরা হানাফি মাযহাবের লোক, বাংলাদেশে আমরা কোন মাযহাবের লোক? ম্যাক্সিমাম আমরা হানাফি মাযহাবের লোক। এই যে দেখেন আন্ডারলাইন করা, হানাফি মাযহাবের মূল কিতাব এটা, এক নাম্বার 1 কিতাব এটা সিরিয়ালে স্পষ্ট বলছে। আও যা, এটা কিন্তু মূল কিতাব স্ক্যানিং করা, এটা মূল কিতাব স্ক্যানিং করা, আমাদের টাইপ করে না। আও যা মিন মাকানিন আখার ফাআখবারাহু বিযালিকা ওয়া হুয়া সাকাতুন ফায়ামবাগি লিল মুসলিমিনা, মুসলিম জাতির জন্য উচিত হবে আইয়াসুমু, তারা যেন রোজা রাখে। অর্থটা হলো পৃথিবীর যে কোনো জায়গা থেকে তাদের সংবাদ আসছে এবং সেই সংবাদটা গ্রহণযোগ্য ভিত্তিতে আসছে, তাইলে গোটা মুসলিমদের উপরে, মুসলিম জাতির উপরে ওয়াজিব হবে, ফরজ হবে, তারা যেন রোজা রাখে। জাহের নয়, এই সেই জাহের নয় যেটা বলে তারা নাই। সংবাদ সম্মেলন তো বলা হয়েছে, সংক্ষেপ করছি। এইভাবে সমস্ত ফিকহের কিতাবে বলা হয়েছে সারা পৃথিবীতে একদিনে রোজা, একদিনে ঈদ, একদিনে কোরবানি হবে। এবার আপনারা দেখেন আমাদের জাতীয়, এই যে আমরা চার্ট দিয়ে দিচ্ছি, কোন কোন কিতাবে আছে একদম প্রথম শতাব্দী এই পর্যন্ত। আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের হিসাব মানছে না, এই দেখেন, সেটা দেখে আমি শেষ করছি। এখানে আমরা 100 মাসের চাঁদের হিসাব দিয়ে আসছে, নতুন চাঁদ দেখা শেষ করছি। এই যে তুমি বড় করো, অনেক বড় করো, যতটা বড় করা যায়, আর বড় করো, আরো। এইটা হলো আমাদের যা আবহাওয়া অধিদপ্তরের, আমাদের যা আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তাদের ওয়েবসাইটে দেওয়া তাদের স্থানাঙ্ক। এই যে রমজান 1447 হিজরি, যে রমজানে আমরা আছি, এই রমজানের 1447 হিজরি আপনারা দেখেন, এই দেখেন লেখা 17 তারিখ, এই যে এই 17/2/2026, 26 না, তুমি 17 আনো, রমজান আনো। না কোন দেখেন বড় করো, এটা রমজানের, হ্যাঁ বড় করো। এই দেখেন যে রমজান, এই রমজান সম্বন্ধে আমাদের আবহাওয়া অধিদপ্তর কি বলতেছে, এই যে 17 তারিখ, 17/2/2026 দেখছেন, অমাবস্যা শেষ, এই দ্বিতীয় করে অমাবস্যা শেষ, নতুন হিলাল, নতুন চাঁদ শুরু, 18 ঘন্টা, কত কিটা ছিল 1 মিনিট, 18 ঘন্টা 1 মিনিট, 18 ঘন্টা মানে কি 17 তারিখ মঙ্গলবার, 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 6টা 1 মিনিটে রমজান মাস শুরু হয়ে গেছে, আমাদের আবহাওয়া অধিদপ্তর বলতেছে। তাইলে আপনি রমজানের ইমপ্লিমেন্টেশনটা কখন থেকে, ওই 17 তারিখের দিন যাবে, রাত যাবে 5টা 10 মিনিটে ছিল সার্ভিস টাইম, অর্থাৎ আপনি তারপরে 6 ঘন্টা 5 ঘন্টা 11 ঘন্টা সময় পাইছে রোজা রাখার। অর্থাৎ আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি আবহাওয়া অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্থানাঙ্কের হিসাব অনুযায়ী 18 ফেব্রুয়ারি পহেলা রমজান ছিল, 18 ফেব্রুয়ারি পহেলা রমজান ছিল, 18 ফেব্রুয়ারি বুধবার পহেলা রমজান ছিল। এই বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের হিসাবও আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি মানছে না। আমরা পরিশেষে আফসোস করা ছাড়া আমাদের বিষয় নেই, কিন্তু আমরা
জাতীয় চাঁদ দেখা কমিটিকে আহ্বান করব, আপনাদেরকে সরকার দায়িত্ব দিয়েছে জনগণের ট্যাক্সে আপনাদের প্রতিষ্ঠান চলে, অতি শীঘ্র অনতিবিলম্বে জনগণের মানুষকে এই যে রোজা নষ্ট করছেন, ঈদের দিনে রোজা খাইতেছেন, এই সমস্ত জন্য অগ্নিস্ফুলিত হয়ে কিন্তু আপনাদেরকে ফিরে আসবে। এইটা হওয়ার আগে আমাদের সাথে অসমাপ্ত যে আলোচনা ছিল সেটা কন্টিনিউ করেন, খুব দ্রুত এটা সমস্যার সমাধান করার জন্য আমরা আহ্বান করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি 2-3 মিনিটের ভিতরে কথা শেষ করতে চাই। এক সময় 1988 সালে আমি আল-হিলাল কিতাব লিখেছি, আমাদের সভাপতি সাহেব বলেছেন ঢাকাতে একা একা ঘুরতাম। আজকে আলহামদুলিল্লাহ আমরা ঢাকাতে অনেক বড় বড় আমাদের বুদ্ধিজীবী আর মাওলানা আমরা একসাথে আছি। আমি আপনাদের কাছে এটা বলবো, আপনাদের কাছে এটা বলবো যে আমাদের মাইকটা দেন না। 2000 আমি ইসলামিক ফাউন্ডেশনের 26 বছর আমি সংক্ষেপে বলছি যে ওআইসি 1986 সালে ওআইসি ইন্টারন্যাশনাল ফিকা একাডেমিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেই সিদ্ধান্তটি হলো, এখানে আমার কাছে মূল সিদ্ধান্তের কিতাবটা আমার কাছে আছে, এই দেখেন, আপনারা ছবি হতে পারেন। আমি ওআইসি ইন্টারন্যাশনাল ফিকা একাডেমিতে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 11 বছর আমি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলাম। আমি এই ওআইসি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকা একাডেমির এই বইটি 65 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে, এই একই দিনে ঈদ, একই তারিখে সাল বা মাস শুরু করার যে বিষয়ে এবং হিজরি মাসের সূচনা সম্পর্কে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। أولا إذا ثبت الرؤية في بلد وجب على المسلمين الالتزام بها ولا عبرة اختلاف المطالع لعموم الكتاب بالأمر بالصيام صوم والإفطار. ثانيا يجب الاعتماد على الرؤية ويستعان بالحساب الفلكي والمراصد مراعاة للأحاديث النبوية والحقائق. এইটাকে ওনারা আবার ইংলিশ করেছেন, আপনারা কি ইংলিশ জানেন, এই জন্য আমি পড়ে শোনাই, আমরা বানাই বলে নিই। If sighting of the crescent is established in one country, all Muslims must abide by it. The difference in horizon is not relevant because the ordinance for starting and ending their fasting is universal. Second, it is mandatory to accept the sighting. However, one may get assistance from astronomical calculation and observatories with due consideration to the sayings of the Prophet Muhammad sallallahu alaihi wasallam and scientific facts. অর্থাৎ কথা একটাই যে পৃথিবীর কোন জায়গাতে যদি নতুন চাঁদ দেখা যায় তাহলে ওটা সকলের জন্য প্রযোজ্য, সকল মুসলিম দেশ সেটাকে গ্রহণ করবে। এটি যখন এটা 1986 সালে গ্রহণ করা হয়েছে, কিন্তু আমরা দেখি যে পৃথিবীর মধ্যে অনেক ভেজাল ছিল। 1983 সালে বাংলাদেশ 3 দিনের মাথায় গিয়ে কোরবানি করেছে। প্রেসিডেন্ট এরশাদ উনি কোরিয়াতে ঈদের নামাজ পড়ে বাংলাদেশে এসে 2 দিন পর আবার ঈদের নামাজ পড়ে। 1989 সালে পৃথিবীতে 3 দিন এরকম হয়েছে, কিছু হয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, কিছু মিশর, জর্ডান, আর কিছু পাকিস্তান, বাংলাদেশ, 3 দিন। তো এই সকল এলোমেলো হওয়ার কারণে ওআইসি কখনো মালয়েশিয়াতে, কখনো মিশরে, বিভিন্ন জায়গায় এইভাবে আমরা যে আলোচনা করেছি, তারা আলোচনা করার পরে, অনেক আলোচনা করার পরে সব ওলামায়ে কেরাম, কারণ দেখেন 57টি মুসলিম দেশের 55 গ্র্যান্ড মুফতি যারা, তারা সেখানকার মেম্বার হয়, বড় বড় আলেম, তারা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন সে পৃথিবীতে 195টি দেশ আছে জাতিসংঘ স্বীকৃত,
তো 195টি দেশের ভিতরে বর্তমানে মুসলিম দেশ আছে 58টা। এই মুসলিম দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তান এবং বাংলাদেশ এরা এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই, আর সবাই তা মানে। শুধু মালয়েশিয়ার ব্যাপারে দেখা যায় যে তারা সবসময় মাত্র যেহেতু ফলো করতো, তো তারা গত কয়েক বছর থেকে আবার একটু এলোমেলো দেখা যায়। তাহলে পৃথিবীতে দেখা যায় এই যে 58টি মুসলিম দেশের ভিতরে সবাই ওআইসি সিদ্ধান্ত মেনেছে। আমরা এটা সদস্য রাষ্ট্র, আমরা চাঁদা দিই, আমরা কেন সেটা মানবো না? আমাদের মানা উচিত। কারণ আমরা যখনই কথা বলি তখন আপনাদের মনের মধ্যে একটা কথা থাকে যে ওনারা যে বলতেছে, আমাদের যে বড় বড় হুজুর আছে ওনারা আসলে কি বলে। তো এগুলি তো একটা শেষ হতে হবে। তো এটা শেষ যেন হলো মুসলিম বিশ্বের সবচেয়ে উচ্চ এবং মানে চূড়ান্ত যে ফোরাম, সেটা ফতোয়া, সেটা হলো ওআইসি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি। সেটার সিদ্ধান্ত যে আমার বাংলাদেশ সরকার এটাকে মানে গ্রহণ করে এটাকে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়, কারো কিছু বলার নাই। কারণ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াইবার কোনো আলেম বাংলাদেশে নাই এবং দাঁড়ায়ও নাই। হ্যাঁ, আমাদের দেশের মধ্যে অনেকেই বড় বড় আলেম হিসেবে খ্যাত, তারা কিন্তু আমাদের বিরোধিতা করেছে। সেই কারণে এই তাদের সাথে তো সামনাসামনি একটা ডিবেটের প্রয়োজন ছিল। অনেক অপেক্ষার পর 2017 সালের 19শে জানুয়ারি আমরা ইসলামিক ফাউন্ডেশনের আমরা এই বিতর্কটা হয়েছে। একদিকে ছিলাম আমরা 15 জন, আর একদিকে ছিল আমাদের বিপক্ষে 15 জন, সরকারি পক্ষে 15 জন। এটার মাঝখানে ছিল একজন জয়েন্ট সেক্রেটারি, তারপরে বসলেন বোর্ড অফ গভর্নর্স মেম্বার শেখ আব্দুল্লাহ, যিনি পরবর্তীতে মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রথম দিনে আলোচনার মধ্যে আমাদের বিপক্ষে যারা ছিলেন তাদের মধ্যে নাম বললে নাম বলা দরকার নাই, এটা রেকর্ড হয়েছে। আমরা বলছি যে আমরা একটা ভিডিও করে, আমাদের ভিডিও করে দেয় নাই, এই শর্তে যে আমাদেরকে এটা কপি দিবে। কারণ প্রথম দিনে তারা মনে করছে যে ওই হাদিসে পড়ায় 30 বছর পরে ঘটনা কয়ে দিবে আর আমরা চিৎপটা হয়ে যাব। ওটা হয় নাই। তারা সেদিন পরাজিত হয়েছে। এবং হ্যাঁ, অনেকে বলেন যে পরাজিত শব্দ বলেন কেন, কি বলবো তাহলে? আর সে কারণে তারা আবার সিদ্ধান্ত নিচ্ছে না, আরেকদিন বসেন। ওই বছরই ফেব্রুয়ারি 2 তারিখে আমরা আবার বসলাম। আমাদের ডক্টর মাহবুব, আমি আর আমাদের এই আপনি জাকারিয়া মাদানি, আর ওই যে মুফতি নাসিরুল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের আমরা ছিলেন আর কি। তারপরের দিনও তাদের একই অবস্থা, তারা কোনো কিছু প্রমাণ করতে পারেনি। তো এই সকল কারণে দেখা গেছে কি এখন সম্মান বাঁচাবার জন্য লাস্টে ইসলামিক ফাউন্ডেশন দিদি এসে বললেন যে আচ্ছা আপনারা যা হয়েছে হয়েছে, এখন আপনাদের যদি আরো বক্তব্য থাকে এটা লিখিত ভাবে আমাদেরকে দেন। আজকে বিদায়, আসসালামু আলাইকুম। মানে এইভাবে আমরা চলে আসলাম। তো তারপরে আর ডিবেট কি করবো? এখন এই কথা আমি বলবো যে বাংলাদেশের ধর্মমন্ত্রী মহোদয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মহোদয়, আপনারা কি করেন, ইসলামিক ফাউন্ডেশনকে বলেন যে সেই 2 দিনের যে ডিবেট হয়েছিল সেই ভিডিওটা আপনারা দেন। ওরা লুকাই রাখছে, আমাদের দিচ্ছে না। 2 দিন আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করছি, ওরা কিন্তু তাদেরকে আমরা কথা বলেছি। তো আমি মনে করি যে এটা নিয়ে যে আমরা মহল্লায় ডিবেট করবো, ডিবেটের আর জায়গা নাই। আমি খুবই আশান্বিত হয়েছি যে গত রমজান মাসে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি তখন অনলাইনে বলেছেন যে ওলামায়ে কেরামের মাহফিলে যে আপনারা এই বিষয়টা একটু দেখেন। কারণ আমরা দেখি খ্রিস্টান জগৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিবস উপর থেকে পশ্চিমে একই দিনে পালন করে, আমরা কেন এই আমাদের মহানবীর জীবন ব্রেক করে এই ব্যাপারটা বার্তা আপনারা দেখছেন, এটা ভাইরাল হয়ে গেছে, সবাই শুনছেন। তো হ্যাঁ, আপনার কথা শেষ হলো এটা যে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে এটাই বলবো যে আমরা ওআইসি সদস্য দেশ হিসেবে ওআইসি সিদ্ধান্ত অন্যরা যেমন বাস্তবায়ন করেছে এবং এই সকল বিতর্ক মুক্ত হয়েছে, আমরা এটা মুক্তি চাই। কেন মুক্তি চাই? আমি আর এক মিনিট কথা বলবো, কয়েক সেকেন্ড। সেটা হলো ভাই, সাংবাদিক ভাইয়েরা আপনারা বলবেন এবং লিখবেন যে একদিন যদি আমরা ভুল করি প্রায় 9 কোটি ফরজ আমাদের নষ্ট হয়। একটা ফরজ নষ্ট হলে একটা ধারা 60টা রাখতে হয়, ধারাবাহিকতা ব্যাহত হইলে আবার নতুন করে শুরু করতে হয় 60 দিন। তাহলে আপনার এই যে ভুল সিদ্ধান্ত ইসলামিক ফাউন্ডেশনে বা সরকার দিতেছে, এর দায় কে নিবে? এই গুনার পাহাড় কে নিবে? এই দেশের জনগণ হিসেবে আমাদেরকে আর কত প্রতারিত হতে হবে, কত বঞ্চিত হতে হবে? আমরা আজকে জোর দাবি জানাচ্ছি। আমরা আজকে 40-50 বছর যাবত থেকে, এবং আরো অনেক দরবার আছে তারা 150 বছর থেকে চেষ্টা করতেছে। এখন এই শেষ কথা হলো যে এই আধুনিক
জ্যোতির্বিজ্ঞানের যুগে যেখানে সবকিছু অ্যাকুরেট, যে কথা যে জ্যোতির্বিজ্ঞানকে আমাদের সকল হুজুরা মানে তখন মানে যখন বর্ষণ উপর সন্ধ্যায়, হ্যাঁ যখন বর্ষণ উপর সন্ধ্যায় আপনার মসজিদ থেকে বলে আর ইফতারের আর 1 মিনিট আছে, আপনি কিভাবে জানলেন? আপনি যখন রাতের অন্ধকারে শেষ রাতে বলেন আপনার সেহরি আর 1 মিনিট আছে, 1 মিনিট ভালো আপনি কোথেকে বলেন 1 মিনিট আছে? আপনি ঠিকই ঘড়ি দিয়ে বলেন, আর ঘড়ি আসছে কোথা থেকে? জ্যোতির্বিজ্ঞান থেকে। আবার জ্যোতির্বিজ্ঞানকে এখন সবাই ফরজের মতো এটা মানে। তা আপনি জ্যোতির্বিজ্ঞানের সূর্যকে আপনি মানেন, তো জ্যোতির্বিজ্ঞানের চন্দ্রকে কেন মানবেন না? কারণ আল্লাহ তো বলছেন অশামসু ওয়াল কামারু দুইটাই বিহিসাব, দুইটাই হিসাবে চলে। তো আমি এই কথাই বলবো যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে জনমত সৃষ্টি হবে, আপনাদের মাধ্যমে আমাদের কথা আমাদের সরকারের কানে যাবে। আমরা আশা করি আমাদের এই মেসেজটি আপনারা দয়া করে পৌঁছে দিবেন। আপনি নিজেও আপনি সঠিক হবেন, আমরাও সঠিকভাবে চলতে পারবো এবং এই জাতি মুক্তি পাবে। আমরা সেই দিনের সেই ক্ষণের অপেক্ষা করতেছি যেদিন আমাদের জাতি এইরকম একটা ভুলের অন্ধকার থেকে আলোর মুখ দেখবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দেন এবং অচিরেই দেন। বলেন সবাই আমিন। আসসালামু আলাইকুম। আমিন। আমার একটা প্রশ্ন আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা অডিয়েন্স আছেন এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত ভাইয়েরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন। আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা আর বেশিক্ষণ সময় নেব না। আমাদের কিছুক্ষণ আগে যিনি কোরআন সুন্নাহ এবং ওআইসি বিভিন্ন টপিকসের উপর আলোচনা উপস্থাপন করেছেন, মুফতি মাওলানা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ আল মাদানী আল আজহারি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, ফিকহ একাডেমি ওআইসি, সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, নির্বাহী সম্পাদক, ছাত্রমাস গবেষণা পরিষদ। স্যারকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আজকের সংবাদ সম্মেলনে দিয়েছেন এবং জাতিকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার জন্যই আমরা আপনাদেরকে উদাত্ত অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে, খুব সংক্ষিপ্ত সময়। এরপরে ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। এই সময়টুকু আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে প্রদান করার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আজকের এই সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মহাকালী দারুল উলুম হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি ডক্টর নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী আল আজহারি। Now I would like to request Mufti Dr. Najrul Islam Al Maruf Al Madani Al Azhari, the principal of Mahakali Darul Ulum Husainiya Kamil Madrasa, to read out the main article of this press conference. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mohan Rabbul Alamin দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আজকে গোটা পৃথিবীতে মুসলিম জনতা, মুসলিম উম্মাহ একই দিনে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি যাতে পালন করতে পারে সেই লক্ষ্যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের ভিত্তিতে এতক্ষণ পর্যন্ত এই সাংবাদিক সম্মেলনে এই সংগঠনের সভাপতি, মহাসচিব এবং বিরোধী ওলামায়ে বক্তব্য রেখেছেন। মূল প্রতিপাদ্য বিষয়টি ছিল যে চাঁদ হেলাল যদি পৃথিবীর কোন একটি জায়গায় উদিত হয়েছে প্রমাণিত হয়, তাহলে মুসলিম উম্মাহর দায়িত্ব হলো সেই সংবাদটি গ্রহণ করে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করা। যেমন এখানে আলোচিত হয়েছে, এই প্রবন্ধে সে কথাটি বলা হয়েছে, সেটা যদি না হয় তাহলে সঠিক সময়ে রোজা শুরু করা যায় না, সঠিক সময় ঈদ উদযাপন করা সম্ভব না, এবং শবে কদর যেটা লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের থেকে শ্রেষ্ঠ একটি রাত পৃথিবীতে একদিনই আসবে, সেটা এই তাদের সাথে সম্ভব না।
এই হেলালের হিসাবটি যদি গোটা পৃথিবীতে আমরা মেনে নেই বাংলাদেশ সহ, তাহলেই সবে কদর পাওয়াটি সম্ভব। সেই কথাই আজকের এই প্রবন্ধে আলোচনা করা হয়। সেখানে বলা হয়েছে প্রতি রমজানের প্রথম রোজাটি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। আমি দুইটি পয়েন্ট করবো, বেশি করবো না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা সারা একদিন পরে আদায় করা হচ্ছে ইত্যাদি এখানে আছে। এখানে কোরআনে কারীম থেকে ইখতিলাফুল মাতালিক, যে উদয়ের ভিন্নতা, বাংলাদেশে একদিন, অন্য দেশে একদিন, চাঁদ তো একদিন উদিত হয়, হেলাল তো একদিনই উদিত হয়। সেটা প্রথম হয় হেলাল, তারপর হয় কমার। কখনো কমার নামে উদিত হয়। বাংলাদেশ কখনোই হেলাল দেখতে পায় না, দেখতে পায় কমার। আর বাংলাদেশের হিসাব সেটাই করে, কিন্তু হিসাবটা আনতে হবে হেলাল, যেটা পৃথিবীর কোন একটি জায়গায় যদি উদিত হয় ইখতিলাফুল মাতালিক, সেটা গ্রহণযোগ্যতা পাবে না। কোরআন বলেছে, আমি সংক্ষিপ্ত করছি, কোরআন বলেছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে যে হুজুর আপনি বলুন আহিল্লা, হেলাল এটা কি? তিনি বলছেন এটা মাওয়াকিতুল লিন্নাস, মানুষের সময় নির্ধারণ, এবং লিন্নাস ওয়াল হজ, এবং হজ কখন অনুষ্ঠিত হবে, এবং ধর্মীয় অনুষ্ঠান আছে। এক কথা যদি বলি, ধর্মীয় অনুষ্ঠান কিভাবে তারা পালন করবে, কখন হবে শবে কদর, কখন হবে শবে বরাত, কখন হবে রমাদান, কখন হবে আইয়ামে তাশরিক, কখন হবে ইয়াউমে আরাফা, ইত্যাদি ইত্যাদি বিষয় নির্ধারণ করবে এই হেলাল। সাংবাদিক ভাইরা, এখানে হাদিস শরীফে অনেক কথা বলা আছে। শুধু একটি হাদিস আমি পড়ি, আমার যেহেতু একটা প্রবন্ধ, সেটার ভিতরে বলা আছে আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصوم يوم تصومون والفطر يوم تفطرون والأضحى يوم تضحون ইত্যাদি ইত্যাদি কথা এখানে বলা আছে। যে রোজা হবে, রোজার সময় রোজা যখন রাখবে সবাই একসাথে রাখবে, একই দিনে রাখবে, ইফতার করবে একই সময়, কুরবানি করবে একই সময়, ইত্যাদি বলা আছে। ইত্যাদি অনেক হাদিসের রেফারেন্স এখানে আছে। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, সে কারণে আমি আর একটাও আমি পড়বো না। যে সমস্ত বই রেফারেন্স এখানে অনেক অনেক তাফসীর, বাংলাদেশে না পৃথিবীতে যত বই আছে, ফতোয়ার কিতাব আছে, ফতোয়ার কিতাব, সে সব ফতোয়ার কিতাবের এখানে সংমিশ্রিত করা হয়েছে 94টি। এখানে সর্বশেষ ওয়াইসি ফিক একাডেমি সর্বশেষ, আর সর্বপ্রথম যেটা এতক্ষণ আলোচনা হয়েছে, সর্বপ্রথম আল কোরআন কালামুল্লাহ দিয়ে শুরু হয়েছে, আর সর্বশেষ করা হয়েছে, শেষ হয়েছে একদম ওয়াইসি ফিক একাডেমি। এর ভিতরে অনেক কিছু আছে, ফিকুল সুন্নাহ আছে, তরিকুল ইসলাম আছে, ফিকুল হানাফি, আল ফিকুল হানাফি আল মাসাইল ইত্যাদি ইত্যাদি আছে। তো যাই যে বিষয়টি আজকে স্পষ্ট হওয়া দরকার, বাংলাদেশের ওলামায়ে কেরাম চেষ্টা, আমরা কত চেষ্টা করলাম, মানে আসাইবিনা ওয়া লাকুমিনাল্লাহ আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহু সুবুলানা ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা সরল করতে পারবো, সিদ্ধান্ত নেওয়া মালিক দেশের জনগণ, দেশের সরকার, এবং ওলামায়ে কেরাম যদি সঠিক নির্দেশনা না দিতে পারে, তা দলমূল বাধা নিজেরাও গোমরা হবে, জাতীয় গোমরা হতে পারে। সেজন্য আমরা যেটুকু করেছি, যেটুকু জেনেছি, সেটুকু দায়িত্ব আমরা আদায় করার জন্য এখানে কথা বলার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে এটাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। ধন্যবাদ সংবাদবৃন্দ এবং সম্মানিত অতিথি। এ পর্যায়ে আমি সংবাদবৃন্দের দিকে আকর্ষণ করছি, আপনাদের কোনো কোশ্চেন আজকে সংবাদ সম্মেলনের বিষয়ে, আমরা যে বিষয়টা আজকে প্রোগ্রাম করলাম, যে আপনাদের কোশ্চেন থাকলে আপনারা করে নেবেন। এখনই আমাদের প্রোগ্রাম শেষ, আপনাদের প্রশ্নোত্তর পর্ব, সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব, আপনারা কোশ্চেন করতে পারেন। পরস্পরের বন্ধু, তোমাদের মধ্যে কেউ তার সমস্যা তাদের নিতে হবে। আমি সীমা লঙ্ঘনকে আমি সৎপথ পরিচিতি করি না। সূরা মাইদা 51। বলেন তো মুসলিম দেশ কোনটা আছে? সবার সাথে আমেরিকার সাথে সম্পর্ক আর মুসলমান আছে কি? কয়েকটা পাড়া মুসলিম আছে বলেন। মুসলিম কোথায় মুসলিম বলি আমরা? আল্লাহর সাথে সাধারণ আমার নিজের উপর এই বিষয়ে বলেন কে মুসলিম রাষ্ট্রকে বলেন কোনটা মুসলিম রাষ্ট্র? আমি জানতে চাই। মুসলিম রাষ্ট্র, মুসলিম নামে মুসলিম, কামে মুসলিম না। ধন্যবাদ আমাদের আব্দুল মান্নান ভাই, প্লিজ কাম হিয়ার। আমাদের আপনারা তিনজন এই পেপারগুলো একটু
মঞ্চে মূলত আপনার প্রশ্নটা আজ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের বিষয়ের সাথে এটা সম্পর্কিত নয়, যেটা আমরা প্রশ্নটার উত্তর দিতে এখন পাচ্ছি না, ক্ষমা করবেন। ঠিক, আমাদের সাংবাদিক বাইরের কোনো প্রশ্ন থাকলে আপনারা সাংবাদিক বাইরের কোনো প্রশ্ন থাকলে আজকের বিষয়ের সাথে রিলেটেড। আমাদের যে একজন প্রশ্ন করছেন এখন যে মুসলমানরা তো অযোগ্য কোথায়? আমরা যখন দেখি যে ইসরায়েল, আমেরিকা এরা মুসলমান দেশের মধ্যে চালায়, আমরা দেখি তখন আমরা এই কথা বলি যে কোথায় কোথায় ওয়াইসি কোথায়? ওয়াইসি ঘুমায়। এখন হিজরির ব্যাপারে, হিজরি সালের ব্যাপারে তো আমরা উত্তর দিতে পারি, এটা আমাদের বাধা দিচ্ছে না। আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের বিষয়ের সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। শিকদার আব্দুল সালাম, দৈনিক দেশ বর্তমান। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের কথায় উঠে আসছে উদয়ের স্থল, যে পৃথিবীতে যেখানে চাঁদ উদয় হবে সেখান থেকে গণনা শুরু, এটি হচ্ছে মূল বিষয়। কিন্তু যতই স্যাটেলাইট বাড়ছে, যতই প্রযুক্তি বাড়ছে, ততই আমরা দেখতেছি যে আগে এই সমস্যা শুধু বাংলাদেশে ছিল। কারণ আগে বলতো সাতরা দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ একদিন দুদিন আগে নামাজ পড়ে, কিন্তু এখন আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতেছি ভারতের এরকম সমস্যা, পাকিস্তানের এরকম সমস্যা, অন্যান্য দেশের এরকম সমস্যা। কিন্তু এখন যে উদয়স্থল যদি তুরস্ক হয়, পাশের রাষ্ট্র সেটা মাইনে নেয় না। ওআইসি থেকে যে নির্দেশনা দিচ্ছে আপনারা যেটা পড়ে শুনেছেন যে উদয়স্থলে মাইনা সারা পৃথিবীতে একই সাথে ঈদ করতে হবে। এখন সেটা তো ওআইসি কথা কেউ শোনে না। এখন আপনারা বাংলাদেশে আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি আছে, কমিটির সভাপতি সাহেব আছে, আপনারা চাঁদ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি আছে, আরো কমিটি আছে বাংলাদেশ আরো 3-4টা। আপনারা এই সমস্যা নিয়ে ওআইসি যে মহাসচিব আছে বর্তমানে তার দ্বারস্থ হবেন কিনা এবং তার সাথে আলোচনা করে সমাধান করা যায় কিনা এই ব্যাপারে আপনাদের কাছে অনুরোধ করছি। ধন্যবাদ। প্রথম কথা হলো, আমরা উদয়স্থলটা আগে ওজনের কারণে, সীমাবদ্ধতার কারণে বাহ্যিক চোখে নির্ধারিত হয়েছে। কিছুদিন গেছে উদয়স্থলটা অপটিক্যাল 8-এ ফাইন্ড আউট হয়েছে, আর এরপরে বর্তমান অ্যাডভান্স সায়েন্সের যুগে এটা হিসাবে, যেটা কোরআনুল কারীমের 13টা আয়াতে বলছে। সুতরাং আজকে আর উদয়স্থলের কোনো ভিন্নতা নেই হিসাব পদ্ধতিতে, মানে কোরআনের পদ্ধতিতে গেল উদয়ের বিষয়টা। দ্বিতীয় বিষয়টা হলো ওআইসি ফিট একাডেমি, এটা কোনো প্রশাসক বিভাগ,